অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে আলোচনা করব 7.6। এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রত্যেক বছরই তোমার একটা করে প্রশ্ন এসে থাকে 4 নাম্বারের জন্য। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। 7.6 অঙ্কগুলো করতে গিয়ে সবাই প্রথমে যেটা মনে করে অঙ্কগুলো অনেক বড়, অঙ্কগুলো অনেক লেন্দি, এই অঙ্কগুলো পরীক্ষা আসলে অ্যান্সার করব না, এরকম একটা ধারণা সবাই নিজের মধ্যে নিয়ে রাখে। আমি তোমাকে সাজেস্ট করব 7.6 তুমি যদি আজকের এই ক্লাসটা করো তাহলে দেখবা যে বইয়ের যত অঙ্ক আছে সব ধরনের অঙ্ক তুমি নিজে নিজে করতে পারবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। 7.6 আমাদের প্রায় অনেকগুলা ক্যাটাগরির অঙ্ক আছে। তো যে যে ক্যাটাগরির অঙ্কগুলোর মধ্যে সাইন এবং কজ আছে আর কিছু ক্যাটাগরির অঙ্কের মধ্যে ট্যান আছে। তো তুমি যাতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রবলেম নিজে নিজে সলভ করতে পারো তার জন্য আমি তোমাকে এখানে বেশ কিছু স্টেপ লিখে দিছি। দেখো, প্রথমে দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলোর মধ্যে একটা কমন ব্যাপার তুমি নোটিশ করবা, সেটা হচ্ছে ওরা তোমাকে দেখবা 3টা করে রাশি দিয়ে দিবে। 3টা করে রাশির মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটাকে নিবা। সেটা প্রথম দ্বিতীয় হতে পারে, প্রথমটার সাথে 3 নাম্বার রাশিও নিতে পারো, নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটা রাশি নিবা। নেওয়ার পরে সেখানে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করবা। সাইন সি প্লাস সাইন ডি মানে কত এটা আমি এখানে লিখে রাখছি এবং আমি শিওর তুমি এটা জানো, কারণ প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে আমরা এই আলোচনাগুলো করছি। আমরা কস সি মাইনাস কস ডি এর কথা যদি বলি, যে কোনো একটা সূত্র ব্যবহার করবা। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। 1 নাম্বার স্টেপটা ব্যবহার করার পরে সেকেন্ড স্টেপটার দিকে তাকাও। এরপরে আমরা আসলে তোমার 2 নাম্বারে কি করব, এখানে কিছু কমন নিব আর কি। যদি কোনো কারণে কমন না যায় তাহলে আমরা চেষ্টা করব যে এখানে যে সূত্রগুলো আছে বা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমরা জানি ওই সূত্রগুলো নেওয়া এবং অঙ্কে থাকা যে কন্ডিশন ওই কন্ডিশনটার আমরা সাহায্য নিব। আর কমন নেওয়ার পরে যা থাকবে পুনরায় সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি সূত্র বসাবো। এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিওর। আমি তোমাকে সাজেস্ট করব 1 মিনিট সময় নিয়ে একটু দেখো এটা, যে কোনো 3টা রাশি দেওয়া থাকবে। 3টা রাশির মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো কি নিবা, 3টার মধ্যে যে কোনো 2টা নিবা আর কি, তারপর সূত্র বসাবা, এরপর কমন নিবা। কেন আমি বারবার বলতেছি, কারণ এতটুকুর উপরে বেস করেই দেখবা যে আমরা পুরা ক্লাসের যতগুলো অঙ্ক আছে 7.6 এর সবগুলা করে ফেলে দিতে পারবো। চলো আমরা আলোচনা শুরু করি। এটা আমাদের ফার্স্ট ম্যাথ। এখানে বলা আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয় তাহলে প্রমাণ করো যে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c ইজ ইকুয়াল টু 4 সাইন a সাইন b কত সাইন c। এটা প্রমাণ করতে বলছে। আমরা শুরুতেই বলছিলাম যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো 2টা রাশিকে নিবা। তো চলো আমরা অঙ্ক শুরু করি। লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা আসলে এখানে কি বলবো, সাইন 2a প্লাস সাইন 2b, অর্থাৎ আমাদের যেই দুইটা নেওয়া দরকার আমরা ওই দুইটাকে নিলাম, প্রথম দুইটাকে আমি নিছি। আর পরে যেটা দেওয়া আছে এটাকে বললাম সাইন 2c। এবার আমি স্টেপ বাই স্টেপ আগাবো। ধরে নাও যে তুমি যদি মনে করো যে আমি এই টাইপের অঙ্কগুলো আমি একদমই পারতেছি না, দেখতে থাকো। 3টা রাশির মধ্যে যে কোনো 2টা নিবা। দেখছো আমরা যে কোনো 2টা নিছি। নেওয়ার পরে এখানে সাইন সি প্লাস সাইন ডি এর যে সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করব। সাইন সি প্লাস সাইন ডি মানে আমাদের আসবে 2 সাইন, কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2a প্লাস 2b ডিভাইডেড বাই কত 2। এরপরে আমরা নিব তোমার কত কজ, কোন দুইটাকে বিয়োগ করব, অর্থাৎ 2a মাইনাস কত 2b ডিভাইডেড বাই কত 2 নিয়ে নিলাম, প্লাস সাইন 2c। এইটা নিয়ে আপাতত আমরা এত বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নেই, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা কমন নিব, আদারওয়াইজ দরকার নেই। এইবার আমরা এখানে তোমার নিব কত, এটা নিব হচ্ছে 2, দেন এটাকে বলবো তোমার সাইন 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এটা আসবে তোমার a প্লাস কত বলো তো b, কজ 2 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে a মাইনাস কত b প্লাস এইটাকে বলবো আমরা সাইন কত, এইটা হচ্ছে 2c। বাস দিয়ে দিলাম, সিম্পল জিনিস। আমাদের এখানে স্টেপগুলো ফলো করো, বলছে 3টা রাশি থেকে পছন্দ মতো যে কোনো 2টা নাও, সূত্র অ্যাপ্লাই করো। আমি কিন্তু করছি। করার পরে বলছে কমন নাও, কমন যদি না যায় তাহলে সূত্র বা শর্ত থেকে সাহায্য নিব। আদৌ কি কমন যাচ্ছে? দেখো কমন যাচ্ছে না কিন্তু, কারণ এখানে যা যা আছে এখানে কিন্তু তা তা নাই। তাহলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি,
এ প্লাস বি কথাটার মানে কত, এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ প্লাস বি যেটা দেওয়া আছে এইটা মানে আবার আমরা লিখতে পারি তোমার কত পাই মাইনাস কত সি নিয়ে নিলাম। এবার আমরা এ প্লাস বি, বাট সাইনের পরে এ প্লাস বি আছে, তাহলে শুধু সাইন নিব, এ প্লাস বি যেটা নেওয়া দরকার নিয়ে নিলাম, আর এইটাকে আমরা বলবো সাইন, এইটাকে দিব তোমার পাই মাইনাস কত সি। তাহলে পাই মাইনাস সি কথাটার মানে যেটা দাঁড়ায় 180 মাইনাস কত সি, তাহলে 180 মাইনাস সামথিং কথাটার মানে যেটা দাঁড়ায়, আমরা কিন্তু আসলে এটা মানে শুধু সাইন সি লিখতে পারি, কারণ তুমি তো জানোই 180 থেকে যদি আমরা সি কে বাদ দেই এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, আর 2 নাম্বার চতুর্ভাগে সাইনের জন্য প্লাস মাইনাস ম্যাটার করে না, এটা অলওয়েজ পজিটিভই হবে। তাহলে আমাদের এখানে পরবর্তীতে যেই কাজটা আমরা করব টু সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে আমরা আসলে বললাম কত, এটা সি হয়ে যাবে, দেন কজ এটাকে আমরা বলতেছি কত, এটা এ মাইনাস কত বি প্লাস এইটা মানে কত, এটা হচ্ছে সাইন কত 2c আসবে, তাই না? বলো তো সাইন 2c, সাইন 2a কথাটার মানে কত, সাইন 2a কথাটার মানে হচ্ছে 2 সাইন a কজ, তাহলে সাইন 2c কথাটার মানে যেটা দাঁড়াবে এটাকে আমরা বলবো 2 সাইন সি, আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে কজ সি। সবই ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট কি দাঁড়াবে জানো, আমরা কিন্তু এইবার কমন নিতে পারতেছি, দেখছো 2 সাইন সি আর এটা কত 2 সাইন সি, তাহলে আমাদের এইখানে মোটামুটি যেহেতু কমন যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় কত নিতে পারি, যে এটা মানে 2 সাইন সি কমন নিয়ে নিলাম। কমন যদি আমরা এটা নিয়ে নেই তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে কজ এ মাইনাস বি থাকতেছে, তো চলো কি লিখবো, কজ এইটাকে বললাম যে এটা এ মাইনাস কত বলো তো বি, ওকে, আর প্লাস এইটাকে আমরা বলবো এইটা তোমার কজ কত আসবে সি আসবে। দেখছো আমাদের যতটুকু জায়গা বাকি ছিল ততটুকু জায়গাকে আমি কমন নিয়ে নিছি। কি বলছে ওরা, ওরা বলছে কমন নেওয়ার পরে যতটুকু অংশ বাকি থাকবে তার মধ্যে পুনরায় সূত্র অ্যাপ্লাই করতে পারো চাইলে, হ্যাঁ, তো আমরা সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করার আগে আমরা দেখতে পাচ্ছি প্রমাণের দিকে যদি একটু ভালো করে তাকাও, প্রমাণটাই কিন্তু তোমাকে বলতেছে অঙ্কটা কেমনে করতে হবে। এদিকে একটা জিনিস খেয়াল করে দেখছো, তোমার কিন্তু প্রমাণে সাইন সি আছে, দেখো আমরাও কিন্তু সাইন সি পাইছি, একবারই শুধু সি আছে, আমরাও পাইছি একবার, আমাদেরকে আর কোনোভাবে সি দরকার আছে প্রমাণে না, আমাদের কি কি লাগবে এখন, আমাদের এখন লাগবে এ কোণ আর লাগবে বি কোণ, তার মানে সি কোণ নিয়ে কাজ করার পর্ব কিন্তু ডান, কারণ অলরেডি আমরা সি কোণটা পেয়ে গেছি, তাহলে আমাদেরকে এখন বাদ বাকি যা কাজ করা লাগবে সেটা কি দিয়ে কাজ করা লাগবে, এ আর বি দিয়ে কাজ করা লাগবে। তাহলে আমরা এইখানে থাকা যে সিটা আছে এটাকে কিন্তু আর রাখবো না, কেন, কারণ আমার তো সি এর লাগতেছে না, সি যতটুকু দরকার অতটুকু তো আমি পেয়ে গেছি, তাহলে বাকি যে সিটা আছে ওইটাকে এবার আমি এ বি তে কনভার্ট করব, কারণ আমার এখন কোণ হিসেবে শুধু এ আর বি লাগবে, অন্য কোনো কিছু লাগবে না। তো চলো আমরা এই সি কোণটাকে ভেঙে নিব, কেমনে, ওই যে দেখো আমাদেরকে ওনারা কিন্তু কন্ডিশন দিয়ে দিছে, তাহলে ওনাদের দেওয়া কন্ডিশন যেটা আছে সেটাকে আমরা আসলে কি নিব, এইটা এ প্লাস এটাকে বললাম বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, এটা পাই। দেন আমরা যদি শুধু সি এর কথা বলি তাহলে সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এটা কত এ প্লাস বি, কার পরে সি আছে, কজের পরে সি আছে, তাহলে কি আমরা এখানে বলতে পারি যে কজের পরে যদি আমরা সি নেই তাহলে কজের পরে এইখানে থাকবে কত পাই মাইনাস এটা তোমার কত এ প্লাস কত বি, বাস দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এইটার কথা যদি বলি সাইনের পরে 180 মাইনাস যে কোনো একটা কোণ দেওয়া আছে, তাহলে কিন্তু আসলে তোমার পজিটিভ হবে, কারণ তুমি দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছো, সুতরাং নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। বাট তুমি যদি কজের কথা চিন্তা করো তাহলে কজের পরে যদি আমরা সি দেই তাহলে কজের পরে পাই মাইনাস কত এ প্লাস বি দেওয়া আছে, 180 মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, কস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের নেগেটিভ, সুতরাং এটার সামনে আমরা কত পাবো জানো, এটা মানে পাবো মাইনাস কজ, আর এইটা মানে পাবো তোমার এ প্লাস কত এইটা বি চলে আসবে, সুতরাং কস সি কথাটার মানে যেটা দাঁড়ায় মাইনাস কজ এ প্লাস কত বি আসবে। সো আমরা এখানে কি নিব 2, এটাকে দিলাম এটা হচ্ছে সাইন কত সি, কজের পরে এইটাকে আমরা বললাম এ মাইনাস কত বি প্লাস, এবার কজের পরে যে সিটা দেখতে পাচ্ছ আমরা কস সির বদলে এখানে ইউজ করতে পারি কত কজ, এইটাকে বললাম এটা এ প্লাস কত বি,
তুমি যদি চাও যে এই জায়গাটাকে সূত্র ইউজ করবা কিরকম, cos c মাইনাস কত cos d, সূত্র ইউজ করা যাবে কি যাবে না? যাবে। কিন্তু দেখো cos c মাইনাস কত cos d সূত্র অ্যাপ্লাই করা যাবে, কিন্তু বেটার হচ্ছে সূত্র অ্যাপ্লাই না করে তুমি যদি উপরের অংশটার দিকে তাকাও, অথবা আমি এখানে দুটো সূত্র লিখে রাখছি তারকা চিহ্ন দিয়ে, সূত্রগুলোর দিকে একটু ভালো করে তাকায় দেখো তো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, মাঝখানে মাইনাস থাকলে কিন্তু লেখা যায় 2 sin a sin b, আর cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি থাকলে কিন্তু লেখা যায় 2 cos a cos b। তাহলে আমাদের এই অঙ্কটার লাস্ট লাইনে যে সূত্রটা আসছে এটা দেখতে কার মতো লাগবে বলো? এটা কিন্তু তোমার 2 sin a sin b এর মতো। তার মানে আমাদের কাছে তো তোমার 2, এদিকে তাকাও, আমাদের কাছে কিন্তু 2 sin c পর্যন্ত তো আছেই, তাই না? তাহলে এটার বেলায় আমরা কি বলতে পারি না যে এই বাকি যে জায়গাটা, এই বাকি জায়গাটার পরিচয় কিন্তু হবে তোমার কত 2, এটাকে বললাম sin a, আর এটাকে বললাম এটা হচ্ছে sin কত b, 2 আর 2 কত 4, তাহলে এটাকে বললাম 4, এটাকে বললাম এটা sin a, এটাকে বললাম এটা sin কত b, আর এটাকে দিলাম এটা হচ্ছে sin কত c। বাস এই তো হচ্ছে আমাদের কি বলতো লাস্ট পর্যন্ত চলে আসছে 4 sin a sin b কত sin c, বোঝা যাচ্ছে? তার মানে আমাদের এইখানে যে জিনিসটা দরকার পড়তেছে যে 1 নাম্বার a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, পাই দেওয়া আছে, বোঝা যায়? তাহলে তোমার কাজ কি ছিল, যে কোনো তিনটা রাশি দেওয়া থাকলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটাকে নিবা, নেওয়ার পরে সূত্র বসাবা। যদি দেখো আমি প্রথম অঙ্কটা কিন্তু অনেক টাইম নিয়ে করাইছি, তার একটাই কারণ সেকেন্ড বা থার্ডে কিন্তু বাকি জিনিসগুলো আমি রিপিট করব না, কারণ এই একই তিনটা স্টেপ বারবার তোমাকে বলেই যাব আর কি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা তোমাকে তিনটা রাশি দিয়ে বলছি নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটা রাশি নাও, নিছো, সূত্র বসানোর পরে দেখতেছো কমন যাচ্ছে না, তাহলে কমন না যাওয়ার কারণে আমরা কমন যাতে যায় তার জন্য a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই যেটা দেওয়া আছে ওইটাকে কাজে লাগিয়ে আমরা এই পর্যন্ত আসলাম। এইবার আমাদের কাজ কি দাঁড়াবে, a মাইনাস বি মাইনাস কজ a প্লাস বি, যে ডিরেক্ট সূত্র আছে এটা বসাই দিলাম, এতে করে হয়ে গেল 4 sin a sin b sin c, বাস সিম্পলি ডান, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের স্টেপগুলা এখানে ছিল। সো তোমার কাজ হবে স্টেপগুলা নিয়ে একটু আলোচনা করা বা বাসায় স্টেপগুলা একটু ভালো করে দেখা। চলো সেকেন্ড অঙ্কতে চলে যাই। এখানে কি বলা আছে দ্বিতীয়টাতে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই যদি হয় তাহলে প্রমাণ করো যে সাইন বি প্লাস সি মাইনাস কত a সাইন সি প্লাস এ মাইনাস বি সাইন এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু প্রমাণ করো 4 সাইন এ সাইন বি সাইন সি। মজার ব্যাপার কি জানো, এই অঙ্কটা একদম পুরোপুরি আগের অঙ্কের মতো, তারপরেও এখানে নেওয়া হয়েছে কারণ এই অঙ্কটা আগের মতো ডিরেক্টলিও আসতে পারে বা এই অঙ্কটার মতো কাহিনী করেও আসতে পারে। যেমন দেখো আমাদের এখানে প্রথমেই জানতে হবে যেটা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত পাই, তাহলে আমরা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, এইটাকে বললাম এটা পাই, তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে এটা মানে কত বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত নেওয়া যায়, এইটা মানে হচ্ছে পাই মাইনাস কত a নেওয়া যাবে। আর যদি আমরা বলি যে সি প্লাস কত বলতো এ, তাহলে সি প্লাস এ কথাটার মানে কিন্তু পাই মাইনাস কত বি নেওয়া যাবে। আর যদি আমরা লাস্টে গিয়ে বলি এ প্লাস বি তাহলে এ প্লাস বি কথাটার মানে কিন্তু লেখা যাবে পাই মাইনাস কত সি, বাস নিয়ে নিলাম। এবার আমাদের টার্গেট কি হবে জানো, আমাদের লেফট হ্যান্ড সাইডে যা যা দেওয়া আছে চলো একটু দেখবো আর কি আমরা। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, তো তুমি কি দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে সাইনের পরে যে বি প্লাস কত সি আছে, ভালো করে বোঝো, এই বি প্লাস যে সি আছে এইটা মানে কিন্তু লেখা যাবে পাই মাইনাস কত এ মাইনাস কত এ ইজ ইকুয়াল টু, এই যে আবার প্লাস নিলাম, এটা মানে কত সাইন সি প্লাস এ যেটা দেওয়া আছে এটাকে আমরা বলতেছি এটা পাই মাইনাস কত বি মাইনাস এটাকেও বললাম কত বি প্লাস, এইটাকে যদি আমরা আবার বলি কত সাইন এ প্লাস কত বি দেওয়া আছে, তাহলে এ প্লাস বির বদলে কিন্তু নেওয়া যায় পাই মাইনাস কত সি আবার কত মাইনাস সি, প্লাস নিয়ে নিলাম। এবার সাইন এটা কত আসবে, এটা আসবে পাই মাইনাস কত, এটা হচ্ছে তোমার 2a প্লাস এটাকে আবার বলতেছি কত সাইন, এটা হয়ে যাবে কত জানো, এটা পাই মাইনাস কত, এটাকে আমরা বলবো এটা হচ্ছে 2b প্লাস আবার দিলাম কত সাইন, এটাকে দিলাম পাই মাইনাস কত, এটা আসবে 2c।
প্রত্যেকটা রাশির দিকে যদি ভালো করে তাকাও, সবাই কিন্তু পাই মাইনাস সামথিং, মানে 180 থেকে বাদ যাচ্ছে। আর আমরা জানি 180 থেকে বাদ যাওয়ার যে অর্থ, এটা কিন্তু তোমার কি দাঁড়াবে জানো? এটা কিন্তু তোমার ঘুরে ফিরে আসলে ওই দ্বিতীয় চতুর্ভাগকেই রিপ্রেজেন্ট করে, আর দ্বিতীয় চতুর্ভাগের সাইন কিন্তু পজিটিভ। এখন একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, সাইন 2 আসবে, এটাকে আমরা বলতেছি সাইন 2b আসবে, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে সাইন কত 2c আসবে। এবং এই পুরা জায়গাটা যেটা আছে সাইন 2a সাইন 2b আর হচ্ছে সাইন 2c, এটা মানেই কিন্তু 4, এইটাকে বললাম এটা হচ্ছে সাইন a, এইটাকে বললাম এটা সাইন b, আর এটাকে বললাম এটা তোমার কত সাইন c। ব্যাপারটা বোঝা যায়? তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো ওভারঅল কাজ। এবং এই প্রমাণটাই কিন্তু আমরা একটু আগে তোমার করে আসছিলাম, সাইন 2a সাইন 2b সাইন 2c ইজ ইকুয়াল টু 4 সাইন a সাইন b আর হচ্ছে কত সাইন c। বোঝা যাচ্ছে এটা? ওকে, একই অঙ্ক, জাস্ট তোমাকে শুধু এক্সট্রা করে প্রথম যে লাইনটা ওরা করতে দিছে, এই জায়গাটা শুধু তোমাকে এক্সট্রা করে একটু করা লাগছে, আদারওয়াইজ আর কোনো প্যারা নাই। এবং আমি শিওর যে তুমি এটা বুঝছো, তারপরেও সবাই একবার একটু ভালো করে দেখে নাও যে আমি পরিবর্তনগুলো বেসিক্যালি কোথায় করছি। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। a plus b plus c is equal to pi cos the 2a minus cos the 2b plus cos the 2c is equal to 1 minus the 4 sin a cos b আর sin c, এটা প্রমাণ করতে বলছে। আবার দেখো এখানে তিনটা রাশি দেওয়া আছে, তিনটার মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটাকে নিয়ে নাও। চলো আমরা কাজ শুরু করি। আচ্ছা, এখানে আমরা প্রথমেই আসবো লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের শুরুর যে কাজটা দাঁড়াবে, লেফট হ্যান্ড সাইড নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটাকে নিব, তো আমি পজিটিভ দুইটাকেই প্রেফার করতেছি। তুমি যদি মনে করো আমি নেগেটিভকে নিব, তোমার ইচ্ছা, এখানে আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নাই, যে কোনো একভাবে আলোচনা করলেই চলবে। এটা কজ, এইটাকে বললাম এইটা তোমার কত 2b, কিন্তু আমি আসলে 2b কে নিতে চাই না, আমি হচ্ছে তোমার সিটাকে নিব, তাহলে পজিটিভ গুলো একদিকে থাকবে। আর মাইনাস তোমার কি বলতো কজ 2b যেটা দেওয়া আছে, এটাকে আমরা বললাম নেগেটিভটাকে আরেকদিকে রেখে দিলাম। cos c প্লাস cos d যে সূত্র, আবার একদম আগের মতো, আগের অঙ্কে যেখানে যেখানে তুমি সূত্র বসাইছো পরিবর্তন করছো একদম সেম। তাহলে এখানে কি আসবে? এখানে আমরা বলতেছি এটা মানে 2 cos, কত নিব জানো? কোনগুলাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2a প্লাস এটা 2c ডিভাইডেড বাই কত, এটা 2। একইভাবে যদি আমরা বলি cos, তাহলে cos এর পরে তোমার কত আসবে, এটা 2a মাইনাস কত, এটা 2c ডিভাইডেড বাই কত 2, মাইনাস এইটাকে বললাম এটা cos কত, এটা হচ্ছে তোমার 2b, বাস সিম্পলি নিয়ে নিলাম। এবারে আমরা আসবো তোমার কত 2 cos, 2 2 ক্যান্সেল হয়ে গেলে এটা কত হবে a প্লাস কত c। খেয়াল করে দেখো, এটাকে আমরা সুন্দর করে লিখে একবারই লিখলাম, শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নাই। আবার এটাকে নিলাম cos, 2 দ্বারা ভাগ করে দিলে এটা হয়ে যাবে a মাইনাস কত c, মাইনাস এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে cos কত 2। আমাদের টার্গেট কি বেসিক্যালি বলো তো? তিনটা রাশির মধ্যে দুইটাকে নিয়ে তুমি যদি সূত্র বসাও তাহলে কমন যাবে। আদৌ কি এখানে কমন যাচ্ছে? উত্তর হইতেছে না। কমন না গেলে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? কি নিব তাহলে? a প্লাস c যেটা দেওয়া আছে, এটাকে আমরা লিখবো তোমার পাই মাইনাস কত b লিখবো আর কি। তো চলো আমরা আসলে এই কাজটা এখানে করব আর কি। কোথায় নেওয়া যায় এটা? এইখানে ডান দিকে আলাদা করে একটা বর্ডার নিচ্ছি তোমার সুবিধার জন্য। এইখানে আমি পরিবর্তনগুলো একটু লিখতে চাই, তো চলো দেখি আমরা। প্রথমে দেখো, আমরা a প্লাস c যেটা দেওয়া আছে, সেটাকে আমরা বলতেছি যে পাই মাইনাস কত বলতো b। তাহলে cos এর পরে দেওয়া আছে, cos এর পরে যদি a প্লাস কত বলতো c নাও, তাহলে এটা cos এর পরে আসবে কত জানো? cos এর পরে আসবে পাই মাইনাস কত বলতো b। তাহলে এইটা মানে আসবে কত? জাস্ট সিম্পলি মাইনাস কত cos b। তো চলো আমরা আসলে আলোচনাটা এখান থেকে স্টার্ট করি। এখানে আমরা নিলাম কত, এটা হচ্ছে মাইনাস কত 2 cos, এটাকে আমরা বলবো b, আর এটা তো দিলাম cos কত a মাইনাস কত c। এবারে আসি মাইনাস cos 2b কথাটার মানে কি লেখা যায়, বা cos 2b মানে আসলে কি লেখা যায়।
আমাদের কাছে কিন্তু cos b চলে আসছে, তার মানে 2b টাকে কি বানাইতে হবে, শুধু b বানাইতে হবে। কেমনে বানানো যায় চলো তোমাকে দেখাই। আমরা cos 2a কথাটার মানে আসলে কি জানি? cos 2a এই কথাটার মানে যেটা জানি সেটা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস কত 1। তাহলে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে এটা কত আসবে 1 প্লাস cos এটা কত 2a ইজ ইকুয়াল টু কত আসবে এটা 2 cos স্কয়ার কত বলতো a। বাস সিম্পলি নিয়ে নিলাম। তাহলে আমরাও কিন্তু চাইলে এখান থেকে তোমার, অথবা দরকার নেই এটা, এই সূত্রের দিকে তাকাও, cos 2a কথাটার মানে কি 2 cos স্কয়ার a মাইনাস কত 1। সো আমরা এখান থেকে তোমার কি নিতে পারি, cos এইটাকে বললাম এটা হচ্ছে 2b, এটা মানে আসলে কত 2, এটা cos স্কয়ার কত বলতো b মাইনাস কত 1। সিম্পলি যা লেখা যায় তাই লিখলাম। দেখো আমরা এবার মাইনাস cos 2b এর জায়গায় যদি ওই মানটা আসলে বসানোর ট্রাই করি তাহলে মাইনাস দিয়ে গুণ করার কারণে কি হয়ে যাবে জানো, মাইনাস 2 cos স্কয়ার কত বলতো b হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে হয়ে যাবে তোমার কি বলতো প্লাস 1 দিয়ে দিলাম। এবারে আমরা এখান থেকে চাইলেই তোমার কি বলতো কমন নিতে পারি, তবে 1টাকে আমি একদম শুরুতে রাখতে চাই, 1 নিয়ে নিলাম। 1 নেওয়ার পরে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানেও মাইনাস 2 cos b আছে, এখানেও মাইনাস কত 2 cos b আছে। তাহলে আমরা চাইলেই তোমার কত এই জায়গাটা যদি আমরা সূত্র আকারে যদি নিয়ে নেই তাহলে কত আসবে মাইনাস কত 2 cos b। বাস সিম্পলি নিয়ে নিলাম। চলো এটা যদি নিয়ে নেই কমন আকারে তাহলে আমাদের এখানে বাকি থাকে কত cos, এটাকে বললাম a মাইনাস কত c, আর মাইনাস কমন নেওয়ার কারণে এটা হয়ে যাবে তোমার সিম্পলি কত cos b লেখা যায় আশা করতেছি। তাহলে cos a মাইনাস c, আর এটাকে বললাম এটা হচ্ছে cos b। ওই যে আমি তোমাকে আগের অঙ্কে বলছিলাম না, মনে আছে এই অঙ্কটার বেলায় তোমাকে বলছিলাম যে দেখো তোমার তো c চলেই আসছে, তাহলে তোমার এখন কাজ হবে শুধু a আর কত বলো তো b কে নিয়ে, তাই না, এ আর বি কে নিয়ে কাজ হবে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানেও না আমাদের দরকার বি, একবার তো বি চলে আসছে, আমাদের আর বি কে নিয়ে কাজ করার দরকার নেই। তাহলে বিটাকে কি বানাবো, এ আর সি তে কনভার্ট করব। কেমনে করব, এই তো আমার কাছে তো এই রাশিটা দেওয়াই আছে। তাহলে বি তে যাই, চলো বিটাকে কি বানাবো, এ আর সি বানাবো। তো সিম্পলি যদি আমরা বি ইকুয়াল লেখার ট্রাই করি তাহলে বি মানে আসলে কি লেখা যায় খেয়াল করো। এখানে যদি আমরা শুধু বির কথা চিন্তা করি তাহলে বি কথাটার মানে লেখা যাবে পাই মাইনাস কত, এটা হয়ে যাবে তোমার এ প্লাস কত সি। কজের পরে যদি আমরা শুধু বি লেখার চেষ্টা করি তাহলে কজের পরে থাকবে কত জানো, কজের পরে পাই মাইনাস কত এ প্লাস কত সি। আমরা আগের অঙ্কেও দেখছি কজের থেকে যদি তোমার পাই মাইনাস যদি সামথিং করা হয় বা পাই থেকে যদি কিছু একটা বাদ দেওয়া যায়, এটা দ্বিতীয় চতুর্ভাগ, সামনে কিন্তু অবশ্যই তোমার কি চলে আসবে, একটা মাইনাস চলে আসবে। তার মানে কজ বি যেটা দেওয়া আছে, কজ বি ইকুয়াল তোমার কত মাইনাস, এইটাকে আমরা বলতেছি তোমার কত কজ, এইটা হয়ে যাবে তোমার এ প্লাস কত বলতো সি। এই কজ বির যেই মানটা আছে, অর্থাৎ আমি তোমাকে একটু মার্ক করে দেখাইতেছি, এই কজ বি এর যে মানটা আছে এই মানটা আমরা নিয়ে গিয়ে কোথায় বসাবো, যা সিম্পলি তোমার হচ্ছে এই কজ বি এর জায়গায় বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওভারঅল লাইনটা কেমন দাঁড়াবে তোমাকে একটু দেখাই, দাঁড়াও। চলো এটা আমরা কি নিব, 1 মাইনাস, এটাকে আমি বলতেছি 1 মাইনাস কত 2, এটাকে দিলাম এটা হচ্ছে তোমার কত cos b দিয়ে দিলাম। এবারে আমরা নিব তোমার কত cos, এটা হয়ে যাবে তোমার a মাইনাস কত বলো তো c, আর শুধু cos b কথাটার মানে তো তুমি দেখতেই পাচ্ছ মাইনাস cos, এইটা মানে কত a প্লাস কত আসবে c আসবে, সিম্পলি দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে 1 মাইনাস 2, এটাকে বললাম এটা cos b। এবার ডান দিকের ফরম্যাটটা দেখে একটু বলো তো দেখি এটা কার সূত্র, cos a মাইনাস c মাইনাস cos a প্লাস c, cos a মাইনাস c মাইনাস cos a প্লাস c, মানে কিন্তু 2 sin a sin b, এরকম টাইপের সূত্রটা হবে। তাহলে আমরা এখানে কি নিব 2, এটাকে বললাম এটা sin a, আর এটাকে বললাম এটা হচ্ছে sin কত c। তাহলে 1 মাইনাস 2 2 কত 4, 4 দিলাম, এরপরে কত নিব এটা sin a, এটাকে বলবো এটা তোমার cos b, আর এটাকে বলতেছি এটা আবার কত sin c।
এবং মজার ব্যাপার আমাদের কিন্তু দেখো প্রমাণটা কিন্তু তোমার চলে আসছে 1 মাইনাস দ্য 4 সাইন এ কস বি সাইন সি, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে ফাইনালি আমরা আসলে তোমার এখানে যে জিনিসটা করতে পারি, প্রথমে দেখবা যে আমাদের কাছে 3টা করে রাশি দেওয়া আছে, 3টা রাশির মধ্যে তুমি যে কোনো 2টা নিবা, নেওয়ার পরে আমাদের যেটা টার্গেট হবে ওই 2টার মধ্যে তুমি সূত্র সমন্বয় করবা। সূত্র নেওয়ার পরে তুমি দেখতেছো এখান থেকে কমন চলে যাচ্ছে, কমন নেওয়ার পরে দেখবো যে আমরা আসলে তোমার কি বলতো কমন না গেলে আমরা কমন নেওয়ার চেষ্টা করব কিভাবে, ওই যে চতুর্ভাগের সাহায্য নিব অথবা কোনো একটা সূত্র বসাবো। যেমন এই অঙ্কের বেলায় আমরা আসলে এই জায়গাটায় তোমার কি বলতো সূত্র বসাইছিলাম, এইখানে আবার চতুর্ভাগ ইউজ করছিলাম, কমন নেওয়ার পরে আবার যা পাচ্ছি সেখানে আবার একটা চেঞ্জ করা লাগতেছে, দেন ফাইনালি আমরা পাইলাম 1 মাইনাস 4 সাইন এ কস বি, আর এটাকে আমরা বলতেছি এটা সাইন সি। বোঝা যাচ্ছে কি? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা আর কি। এখানে আমরা যতগুলো অঙ্কই করি না কেন সবগুলো অঙ্ক এই একই টাইপের। আমি আবার বলতেছি, প্রথমে দেখবা ওরা তোমাকে 3টা করে রাশি দিয়ে দিবে, ওই 3টা করে রাশি থেকে তুমি 2টা করে নিবা, যেটা আমি বলছি। এই অঙ্কটা একটু নিজেরা একবার একটু দেখে নাও তো। সবাই পুরোটা একটু দেখে নাও সবাই। ওকে, আমার মনে হয় যে এটা নিয়ে কোনো ডাউট নাই। চলো আমরা আসলে এর পরের টাইপটাতে চলে যাই। এখানে বলছে টাইপ নাম্বার 2, একই টাইপের অঙ্ক। এখানে যেমন তুমি অঙ্ক করলে না, এরকম অনেক অঙ্ক তুমি বইয়ে দেখতে পাবা, জাস্ট যেগুলো করলে তুমি বইয়ের সব অঙ্ক কাভার হবে, আমি তোমাকে ওইখানে এই অঙ্কগুলো নিয়ে ডিল করতেছি। দেখো এখানে কি বলা আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত পাই। প্রমাণ করো যে cos স্কয়ার a cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c ইজ ইকুয়াল টু কত 1। এটা প্রমাণ করতে বলছে। বলো তো এইখানে শুরুতেই যে যে জিনিসটা অনেকে নোটিশ করে যে ভাইয়া আপনি বলছিলেন 3টা রাশির কথা, কিন্তু এখানে তো 4টা রাশি দিয়ে দিছে। দেখ সমস্যা নেই, আমাদের টার্গেট আমরা ঘুরে ফিরে ওই 3টা রাশি দিয়েই কাজ করব, 4 নাম্বার রাশির কোনো কাজ নেই। তাহলে আমাদের এখানে কত আসবে, লেফট হ্যান্ড সাইড খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড আমাদের আসবে তোমার cos স্কয়ার কত a প্লাস এইটাকে বললাম এটা cos স্কয়ার কত b প্লাস এই সেম জিনিসটাকে আমরা বলতেছি এটা হচ্ছে cos স্কয়ার c প্লাস ডান দিকের ওইটাকে তুমি যদি বাদ দিতে চাও তাও হবে, আর কেউ যদি মনে করো যে আমি ওইটাকে সাথে সাথে নিয়ে ঘুরবো তাহলে ঘুরতে পারো। দেখো আমি ওইটার পুরাটা মানে ধরে নিলাম তোমার কি বলতো এক্স, এটা মানে পুরোটা সমান ধরে নিলাম তোমার কি বলতো এক্স, একদম লাস্টে গিয়ে এক্স এর মান কত ওইটা বসাবো। এবারে কাজের কথায় আসি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে দেওয়া আছে কত, এখানে বেশ কিছু টার্ম দেওয়া আছে, সেটা হচ্ছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b। আগের অঙ্কটার বেলায় খেয়াল করে দেখছো আমাদের সূত্র ছিল cos 2a প্লাস কত cos 2b। এদের সূত্র কিন্তু ইজিলি বসানো যায়, কিন্তু cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b সূত্র কিন্তু আমরা আসলে জানি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই এই cos স্কয়ার গুলাকে আগে সুন্দর করে সাইজ করে নিতে হবে। কয়টাকে সাইজ করে নিবা, যে কোনো 2টাকে সাইজ করে নিলেই চলে। আর কারো যদি মনে হয় যে না আমার আসলে এক্সট্রা দেখতে ভালো লাগতেছে না, চাইলে তুমি এটাকে স্কিপ করে বাকি 3টা রাশিকে নিয়েও কাজ করতে পারো এবং লাস্টে গিয়ে প্লাস এক্সট্রা করে দিতে পারো, তোমার ইচ্ছা। একভাবে অঙ্ক করলেই হলো, অঙ্কের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। চলো আমরা একটু দেখবো এখানে কি নেওয়া যায়। এটাকে আমরা বলতেছি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b। তার মানে আমরা কিন্তু একটু আগে লিখলাম 1 প্লাস cos 2a, এটা মানে লেখা যায় তোমার কত, এটা হচ্ছে 2, এইটাকে আমরা বললাম এটা 2 cos স্কয়ার কত a। দেখছো 1 প্লাস cos 2a মানে কি 2 cos স্কয়ার কত a। ওকে, তাহলে শুধু cos স্কয়ার a যেটা, এইটা মানে কিন্তু আমরা চাইলে লিখতেই পারি তোমার কত হাফ, এটাকে বললাম 1 প্লাস cos, এইটা কত আসবে, এইটা হচ্ছে তোমার 2a। বাস সিম্পলি দেখো আমরা এখানে দিয়ে নিলাম। তাহলে আমাদের যেটা কাজ দাঁড়াবে cos স্কয়ার a মানে কত, এটা হচ্ছে তোমার কত হাফ, এইটা 1 প্লাস cos, এইটাকে বললাম এইটা 2a প্লাস এইটাকে দিলাম তোমার কত হাফ 1 প্লাস cos, এইটাকে দিব আমরা কত 2b প্লাস কত cos স্কয়ার c যেটা দেওয়া আছে, এইটা নিয়ে আমি আপাতত কাজ করতে ইন্টারেস্টেড নই। এটা মানে যা দেওয়া আছে এটাকে আমরা তাই রেখে দিলাম, সিম্পলি রেখে দিলাম, কোনো প্রবলেম ছাড়াই। চলো
এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব, এইটা মানে হচ্ছে হাফ প্লাস এটাকে কি দিলাম, এটা হচ্ছে হাফ কজ, এটাকে বললাম 2a প্লাস, দেন এইটাকে বলবো আবার হাফ, এটাকে নিলাম তোমার কত হাফ কজ, এইটা কত আসবে, এইটা 2b আসবে প্লাস এইটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে কজ স্কয়ার কত সি, বাস দিয়ে দিলাম। আমি কিন্তু শুধু এতটুকু নিয়েই কাজ করতে ইন্টারেস্টেড, 3 নাম্বার 80টাকে নিয়ে পরে কাজ করবো, যদি লাগে তাহলে ওইটাকেও ভাঙ্গায় নিব আর কি। হ্যাঁ, তো চলো আমরা একটু দেখতে চাই, এখানে হাফ আর হাফ মিলে হয়ে যাবে হচ্ছে তোমার কত 1 প্লাস এই যে দেখো হাফ কমন নিলাম, এতে করে এটা হয়ে গেছে কজ কত 2a প্লাস কত কজ এইটাকে বললাম 2b, দেখছো এটা পুরোটা আবার আগের মতো হয়ে গেছে কস সি প্লাস কস ডি। এখন কিন্তু আমরা চাইলে এখানে আবার কি সূত্র বসাইতে পারবো, আর এইটা কজ স্কয়ার সি যা দেওয়া আছে থাকুক। আর কেউ যদি মনে করো যে এটার সাথে আমি প্লাস এক্স লিখতেই থাকবো, তাহলে লিখতে থাকো, কোনো সমস্যা নেই, কারণ এটার আসলে কোনো মিনিং নাই বা এটা আপাতত তোমাকে কোনো সাহায্য করতেছে না। চলো এটা মানে কত, এটাকে আমরা বললাম এটা মানে 1 প্লাস এইটাকে দিলাম এটা হচ্ছে হাফ কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি মানে কত আসবে 2 কস কোণগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে পাবে কত জানো, এখান থেকে পাবে a প্লাস কত b। আর পরের বার তুমি যেটা পাবা, অথবা কেউ যদি মনে করো যে আমি আরেকটু ভেঙে দেখাবো তোমাকে, চলো এটাও তোমাকে ভেঙে দেখাই, এটা কত আসবে 2a প্লাস এটা আসতেছে 2b ডিভাইডেড বাই কত 2, আবার এটাকে বললাম এটা কজ, এটা হচ্ছে 2a মাইনাস কত 2b ডিভাইডেড বাই কত 2, বাস সিম্পলি দিয়ে দিলাম। আর ডান দিকে যেটা দেওয়া আছে এইটা তো তোমার কজ স্কয়ার কত সি। ওকে, তাহলে এটা আর এটা কিন্তু ক্যান্সেল, তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি 1 প্লাস কজের পরে ওই যে যেটা বললাম এ প্লাস কত বি, চাইলে এটা একবারেও লেখা যায়, আবার কজের পরে আমরা নিব তোমার এ মাইনাস কত বি প্লাস এইটাকে বলতেছি এটা হচ্ছে আমাদের কজ স্কয়ার কত সি, রেখে দিলাম। টার্গেট কি বল, টার্গেট হচ্ছে আমরা সূত্র বসানোর পরে কমন নেওয়ার চেষ্টা করব, কিন্তু আদৌ কি কমন যাচ্ছে না, তাহলে এই জায়গাটাকে কি করতে হবে, কমন না গেলে এটাকে চেঞ্জ করতে হবে। এবং এ প্লাস বি মানে আসলে কিভাবে চেঞ্জ হয় এটা আমরা অলরেডি অনেকবার বলছি, তাও আমি তোমাকে আরো একবার আলোচনা করাই দিচ্ছি আর কি। ওকে চলো, এখানে আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস বি, তাহলে শুধু এ প্লাস বি যেটা দেওয়া আছে, খেয়াল করে দেখো শুধু এ প্লাস বি যেটা দেওয়া আছে এটাকে বললাম পাই মাইনাস কত সি, তাহলে কজের পরে এ প্লাস বি, কজের পরে এ প্লাস কত বি, তাহলে এটা কত হবে, এটা হবে কজের পরে কত পাই মাইনাস কত সি, আর এইটাকে আমরা বললাম মাইনাস কত, এটা হচ্ছে কজ সি, বোঝা যায় কি এটা। ওকে, তাহলে এইটা মানে যে মাইনাস কজ সি, তাহলে সেটা বসাইতে হবে তাই না। চলো তাহলে আমরা কি নিব, আমরা প্রথমে নিব 1, আর এই পুরাটার বদলে আসবে মাইনাস কত, এটা হচ্ছে কজ সি, এটাকে আমরা বললাম কজের পরে কত, এটা এ মাইনাস কত বলতো বি, দেন এই জায়গাটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কজ স্কয়ার কত সি, সিম্পলি নেওয়া যায় কি যায় না, যায় কিন্তু এটা। এবার এই দুইটা থেকে আমরা চাইলেই কিন্তু তোমার কি কমন নিতে পারি 1 নিতে পারি মাইনাস, এইটাকে যদি আমরা কজ সি যদি নেই, তাহলে কজের পরে আমরা এইটাকে নিব এ মাইনাস কত বলতো বি মাইনাস এইটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে কজ সি। ওকে নিয়ে নিলাম। এইবার কজ সি দেখছো অলরেডি কিন্তু আমরা সি একবার পেয়ে গেছি, মনে আছে, তাহলে আমাদের আর সি দরকার নেই, আমাদের এ আর বি দরকার। আমি একই কথা বারবার বারবার রিপিট করতেছি, কারণ প্রত্যেকটা অঙ্ক বারবার বারবার সেম উপায়ই তোমার হইতেছে আর কি। তাহলে আমরা এই পর্যন্ত আসলাম, প্লাস কত আসছে লাস্টে, তো এটা তোমার কত কজ স্কয়ার কত সি ছিল, আমরা কিন্তু এখন কমন নিয়ে ফেলছি, তাহলে আমাদের এখানে কত আসবে দেখো 1, এটাকে বললাম আমরা কত বলতো মাইনাস কত কস সি, ঘুরে ফিরে সি চলে আসছে, মানে আমাদের আর এটা দরকার নাই। এখন আমরা কজের পরে কি নিব, কজের পরে নিব এ মাইনাস কত বি, তার আগে দেখার পালা কজ সি মানে আসলে কি লেখা যায়। তুমি কি এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কজ এ প্লাস বি ইকুয়াল মাইনাস কস সি, চলো তোমাকে এটা একটু বুঝাই। কি দেওয়া আছে এখানে কজ, এটাকে আমরা বলতেছি কজ,
এটা তোমার কত এ প্লাস কত বলো তো বি। কজ এ প্লাস বি কথাটার মানে কিন্তু লেখা যায় মাইনাস কত কজ সি। তাহলে শুধু কজ এ প্লাস বি কথাটার মানে কিন্তু মাইনাস কজ সি, তাহলে শুধু কজ সি বা এক কাজ করো না মাইনাস কজ সি পুরোটা মানে কি লেখা যায় বলো প্লাস কজ এইটাকে আমরা বললাম এটা হচ্ছে এ প্লাস কত বলো তো বি। ওকে, তাহলে এই পুরা জায়গাটা মানে কত নেওয়া যায় ওয়ান মাইনাস, ভালো করে বুঝবা এইটা তো আমাদের cos c আগে থেকেই তো ছিল, আর এটা মানে কিন্তু কি সূত্র হয়ে যাবে বলো তো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মানে 2 cos a cos b। তাহলে এটাকে আমরা বলবো এটা তোমার কত 2, এটা নিলাম হচ্ছে cos a আর এটা মানে হচ্ছে কত cos b। বোঝা যাচ্ছে কি? ওকে, মনে আছে তোমাকে আমি শুরুতে একটা কথা বলছিলাম, কেউ যদি চায় যে এটার সাথে প্লাস এক্স লিখবে, কেউ যদি চায় এটার সাথে প্লাস এক্স লিখবে, যদি কেউ চায় তাহলে কন্টিনিউয়াসলি এই জিনিসটা সে তোমার কি করে বলো তো লিখতেই থাকবে। ভালো করে বোঝো, কন্টিনিউয়াসলি এটা সে লিখতেই থাকবে প্লাস, এটাও সে লিখতেই থাকবে, এটাও সে লিখতেই থাকবে প্লাস, আবার কত দেওয়া আছে এক্স দেওয়া আছে। এইবার যদি আমরা ফাইনালি ওয়ান মাইনাস এইটা মানে কত টু কজ এ, এইটাকে দিব তোমার কত কজ বি, আর এইটাকে বললাম কজ সি প্লাস শুধু এক্স, এক্স কথাটার মানে কত এক্স কথাটার মানে কিন্তু টু কজ এ, এটাকে বললাম কজ বি আর এইটাকে আমরা বলতেছি কজ কত সি। বাস সিম্পলি এই দুটাকে যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আলটিমেটলি আমাদের বাকি থাকে কত ওয়ান, এবং মজার ব্যাপার এই ওয়ান মানে কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড। সত্যি কথা বলতে কি এই অঙ্কগুলো দ্বিতীয়বার যে তোমাকে বলবো ওরকম কোনো ঘটনাও আসলে এখানে ঘটে নাই, কারণ প্রত্যেকটা অঙ্ক একইভাবে করা লাগতেছে। সবাই একটু দেখতে থাকো, 20 সেকেন্ড সময় নিয়ে দেখতে থাকো। আমি তোমাকে এই অঙ্কগুলা বারবার কেন দেখতে বলতেছি তার কারণ এই অঙ্কগুলা প্রত্যেকবার পরীক্ষায় আসেই থাকে। পুরোটা একটু খেয়াল করো সবাই। এখানে 3টা করে রাশি দেওয়া ছিল, বলছিলাম 3টার মধ্যে যে কোনো 2টা করে নিলেই কাজ হয়, 3টার মধ্যে যে কোনো 2টা নেওয়া অলরেডি হয়ে গেছে। আমরা সূত্র বসাইছি এবং ফাইনালি যার যেটা ভ্যালু এটা বসাইছি, cos a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস cos c, জাস্ট বসাই দিছি আর কি। ওকে, চলো এই অঙ্কটা আমরা একটু দেখবো আর কি। এর ঠিক আগের অঙ্কটা 4 নাম্বার তো করলাম, 5 নাম্বারটা একটু খেয়াল করে দেখো তো। 5 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই cos স্কয়ার a cos স্কয়ার b প্লাস 2 cos a cos b cos c ইজ ইকুয়াল টু কত sin স্কয়ার c। একদম আগের অঙ্কটাই আমি তোমাকে শুধু একটু লিখে দেখাবো, চলো তোমাকে পুরাটা একটু বুঝাই। আগের বার অর্থাৎ 4 নাম্বার যে অঙ্কটা ছিল এটা একটু মনোযোগ দিয়ে দেখবো। এটা মানে কিন্তু ছিল a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু তোমার কি বলতো যদি পাই হয় বা পাই হলে প্রমাণ করো যে cos স্কয়ার a প্লাস এইটাকে বললাম এটা cos স্কয়ার b প্লাস কত এইটাকে দিলাম cos স্কয়ার কত c প্লাস এইটাকে আমরা বলবো কত 2, এইটা হচ্ছে তোমার cos a, এইটাকে দিলাম cos b আর এইটাকে দিলাম এটা cos c ইজ ইকুয়াল টু 1। জাস্ট এই যে একটু আগে কিন্তু আমরা এই সেম প্রমাণটাই করলাম, এই যে দেখো না লাস্টে কত 1 চলে আসছে। এই অঙ্কটাতে সারা এবার কি করছে জানো, সারা এবার এতটুকু জায়গাকে রাখতে বলছে, জাস্ট এতটুকু জায়গা। তাহলে এতটুকু জায়গাকে যদি তুমি রেখে দাও তাহলে তোমার কাছে কি আসবে cos স্কয়ার a প্লাস এইটাকে বললাম cos স্কয়ার b প্লাস এইটাকে বললাম 2, দেন একইভাবে এটা মানে কত cos a, এটা মানে cos b আর এটাকে বলতেছি এটা মানে cos c ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার, মানে কিন্তু তোমার চলে আসবে কত, অথবা আমি তোমাকে যদি এইভাবে লিখে দেখাই 1 মাইনাস কত cos স্কয়ার কত c ইজ ইকুয়াল টু কত, এইটা মানে কিন্তু তোমার sin স্কয়ার কত c আসবে। দেখছো, তার মানে এই পুরা ব্যাপারটা আসলে তোমার কি হয় বলতো, এটাই কিন্তু তোমার হচ্ছে কত নাম্বার অঙ্ক 5 নাম্বার অঙ্ক। দেখছো অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে আমি তোমাকে এটাই বুঝাইতেছি যে অঙ্কগুলা কঠিন না, জাস্ট তোমার কাজ হচ্ছে 3টা করে রাশি দেওয়া থাকবে, 2টা করে নিবা, সূত্র বসাবা, কমন যাবে না, কিছু চেঞ্জ করবা, আবার কমন নেওয়ার পরে দেখবা যে আরেকটা চেঞ্জ করতে হয়, দেন সূত্র বসায় দিলেই কিন্তু অঙ্ক ডান। আমরা এই অঙ্কটা দেখবো আর কি এবার 6 নাম্বার অঙ্ক হিসেবে, যদিও এটাও তোমাকে করে দেওয়া উচিত না, তারপরেও আমি করে দিচ্ছি। দেখো এখানে কি বলা আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে পাই দেওয়া আছে, প্রমাণ করো যে
সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, আবার সাইন স্কোয়ার সি। দেখছো কয়টা দেওয়া আছে? 3টা দেওয়া আছে। আমাদের টার্গেট ঘুরে ফিরে কিন্তু ওই 2টাই। আমাদের কাজ কি জানো? প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইডটা নেওয়ার পরে আমি সাইন স্কোয়ার কত এ, সাধারণত যোগ দিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, তাই আমি প্লাস গুলাকে এক জায়গায় নিয়ে নিলাম। তোমার যদি মনে হয় যে আমি আসলে মাইনাসটাকে আরেক জায়গায় নিব, তাহলে মাইনাস কত আসবে এইটাকে বললাম এটা সাইন স্কোয়ার কত বি আসবে। ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এবারে টার্গেট কি হবে? চলো আমরা একটু দেখতে চাই যে এখানে কি কি নিতে পারি। একটু আগে আমরা নিতেছিলাম, তাহলে 1 মাইনাস কজ কত 2a মানে কত জানো? এটা মানে হচ্ছে 2, দেন এটাকে বললাম এটা সাইন স্কোয়ার কত এ। তাহলে শুধু যদি আমরা সাইন স্কোয়ার এ এইটা নিয়ে যদি ডিল করি, তাহলে ব্যাপারটা কি এরকম হবে না যে হাফ এইটাকে আমরা বলবো 1 মাইনাস কত কজ, এইটাকে বলবো এটা 2a। খেয়াল করে দেখছো? তাহলে আমরা হাফ 1 মাইনাস কত নিতে পারি? এটা 1 মাইনাস কত কজ 2a, সিম্পলি। তাহলে এইবার আমাদের পরিবর্তন করার পালা। পরিবর্তন করতে চাইলে আমরা শুরুতেই যেই কাজটা করব, এইটা মানে হচ্ছে তোমার কত হাফ, এইটাকে বললাম 1 মাইনাস কজ, এইটাকে বলবো এটা হচ্ছে 2a প্লাস, এইটাকে দিলাম এটা মানে কত হাফ, 1 মাইনাস কজ এইটাকে দিলাম এটা হচ্ছে 2c মাইনাস এইটা সাইন স্কোয়ার বি। যদি প্রয়োজন পড়ে তাহলে এটাকে আমরা পরিবর্তন করে নিব, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে চেঞ্জ করে নেওয়ার কোনো দরকার আছে বলে মনে করতেছি না। তাহলে প্রথমেই দেখো এখানে তোমার কত ঘুরে ফিরে একদম আগের মতো হাফ মাইনাস এটাকে বললাম হাফ, এটা কত কজ এইটা 2a প্লাস, এইটাকে বলতেছি যে এটা হাফ মাইনাস এটাকে যদি আমরা বলি হাফ কজ কত এইটা হচ্ছে তোমার 2c মাইনাস এই জায়গাটাকে আমরা বলবো এটা কত, এটা সাইন স্কোয়ার কত বি। হাফ আর হাফ এটা মানে আসলে কত নেওয়া যায়? এটা মানে কিন্তু 1 নেওয়া যাচ্ছে আসলে, তাই না? তাহলে এটা মানে 1 নিলাম, মাইনাস কত এইটাকে দিলাম তোমার হাফ, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত কজ এইটা হচ্ছে 2a মাইনাস কত কজ এইটা মানে হচ্ছে কত 2c মাইনাস এইটাকে বললাম এটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার কত বি। এই তো যা যা দেওয়া দরকার সব এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবারে আমাদের টার্গেট যেটা হবে আর কি, ও আচ্ছা আমি তো দুইটা থেকেই মাইনাস কমন নিছি, তাহলে মাঝখানে কিন্তু প্লাস দাঁড়াবে আর কি। ওকে, নিয়ে নিলাম। সূত্র যেভাবে বলে 1 মাইনাস এটাকে বললাম এটা হচ্ছে হাফ, তাহলে আমরা এই জায়গাটায় কি নিতে পারি? cos c প্লাস cos d। কথাটার মানে হচ্ছে তোমার 2 cos কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এটা কত আসবে? এটা আসবে 2a প্লাস কত 2c ডিভাইডেড বাই কত 2। এরপরে দেখো আবার নিলাম কত cos c মাইনাস d ডিভাইডেড বাই কত 2, 2a মাইনাস কত 2c ডিভাইডেড বাই কত 2। আর এটা নিয়ে আপাতত নাড়াচাড়া করতেছি না, প্রয়োজন পড়লে এটাকে ভেঙে নিব। ওকে, দ্যাটস ইট। আমরা আশা করতেছি এই যে জায়গাটা চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস কত এটাকে দিলাম cos কত আসবে? এটা a প্লাস কত c, এরপরে cos 2 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে কত a মাইনাস কত c মাইনাস এইটাকে বললাম এটা সাইন স্কোয়ার কত b। লেখা যায় কিনা? ঘুরে ফিরে আবার সেম, ঘুরে ফিরে আবার কি বলতো একই জিনিসই আসছে, এবং আমি তোমাকে এটা বারবার বলতেছি, আমি নিজেই মনে হয় প্রায় 15-20 বার ধরে এটা বলতেছি যে দেখো একটা জায়গায় এসেই দেখতেছো বারবার তোমার কি বলতো এই সেম জায়গাটা এসে দেখবা যে চেঞ্জ করা লাগতেছে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে ফেলি। cos a প্লাস c কথাটার মানে আসলে কত? চলো এটাকে আমরা পরিবর্তন করব। তাহলে cos a প্লাস c যদিও বা একবারে লেখা যায়, বাট আমার টার্গেট স্যারকে দেখাবা cos a প্লাস কত c, এইটা মানেই কিন্তু তোমার cos এর পরে কত নিব? এটা হচ্ছে পাই মাইনাস কত বলতো b। তাহলে আমরা এখানে কত নিতেছি? মাইনাস কত আসবে? এটা মাইনাস কত cos b, বা সিম্পলি তোমার কত মাইনাস cos b দিয়ে দিলাম। আমাদের যেটা টার্গেট এটা কত আসবে? 1। এই জায়গাটা মানে কি cos a প্লাস c, cos a প্লাস c মানে কি মাইনাস cos b। তাহলে এটা মানে যদি নিজেই মাইনাস cos b হয়, সামনে আছে একটা মাইনাস, তাহলে কি হবে? এটা
এটা হয়ে যাবে তোমার কত প্লাস, এইটাকে দিলাম এটা হচ্ছে কজ বি, আর কজের পরে এইটাকে আমরা বলতেছি এটা এ মাইনাস কত সি। নিজে দেখো তো মাইনাস, আমি যদি স্টিল নাও এটাতে যদি ঠিক থাকার চেষ্টা করি যে আমি সাইন স্কোয়ার বি রাখবো, তাহলে কিন্তু আমি লস করব। কেন? কারণ সাইন স্কোয়ার বি থাকলে কিন্তু আমি কোনো কমন নিতে পারবো না। কমন যদি নিতে না পারি তাহলে তো অঙ্ক সামনের দিকে আগাবে না। তাহলে আমার এখানে যেটা কাজ হবে, কমন কিভাবে নেওয়া যায়, আমার সাইন বি না রেখে কজ বি থাকলে লাভ আছে। কজ বি তে কেমনে যাওয়া যায়, সাইন স্কোয়ার থেকে কজ স্কোয়ারে যাওয়ার একটাই উপায়, ওয়ান মাইনাস কজ স্কোয়ার। সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি ইকুয়াল ওয়ান। তাহলে শুধু সাইন স্কোয়ার বি মানে কি, ওয়ান মাইনাস কত কজ স্কোয়ার বি। তাহলে দেখো এখানে কি লেখা যায়, এটাকে আমরা বলতেছি এটা সাইন স্কোয়ার কত বি, মানে কি লেখা যায়, ওয়ান মাইনাস কত এটা কজ স্কোয়ার কত বি। এই জায়গাটাকে কি দিয়ে গুণ করা লাগতেছে, মাইনাস দিয়ে গুণ করা লাগতেছে। তাহলে আমি যদি এই পুরো জায়গাটাকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে আসবে কত জানো, আসবে মাইনাস ওয়ান প্লাস কত, এইটা আসবে হচ্ছে তোমার কজ স্কোয়ার কত বি। বাস, এই মাইনাস ওয়ান আর এটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে আর কি। এবারে আসি, কজ বি কিন্তু কমন নেওয়া যায়। কজ বি যদি কমন নেওয়া যায় তাহলে কজ এইটা হচ্ছে কত এ মাইনাস কত সি, ওকে, প্লাস এইটাকে বলা যাচ্ছে এইটা তোমার কত কজ বি। ঘুরে ফিরে আবার ওই সেম লাইনটাই তৈরি হয়েছে। মজার ব্যাপার খেয়াল করে দেখো, বি কিন্তু অলরেডি আমাদের চলে আসছে, দেখছো, কজ বি কিন্তু অলরেডি চলে আসছে। আমার কিন্তু আর বি লাগবে না, আমার কিন্তু এখন লাগবে এ আর সি। বারবার একই জায়গায় একইভাবে পরিবর্তন আসতেছে, এই অঙ্কগুলা বেশ ইজি, বেশ ইজি। বারবার একই জায়গায়, যেমন এখানে এসে এখন আমরা বিটাকে চেঞ্জ করে কি বানাবো, এ আর সি বানাবো। কজ বি কে চেঞ্জ করে এ আর সি কেমনে বানায় দেখো, অলরেডি এটা হয়ে বসে আছে। এই জায়গাটাকে যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে শুধু কজ বি কথাটার মানে কিন্তু লেখা যায় মাইনাস কজ, এইটাকে বলবো আমরা এ প্লাস কত বলতো সি। তাহলে কজ বি ইকুয়াল, এটা মানে তো কজ বি রেখে দাও, তাহলে ভিতরে কি দেওয়া আছে কজ, এইটাকে আমরা বললাম এটা এ মাইনাস কত সি। শুধু কজ বি, যেটা কজ বি মানে আসলে কত মাইনাস কজ, এটা মানে কত এটা এ প্লাস কত বলতো সি। সিম্পলি লেখা যায়। এবারে আমরা এখান থেকে কজ বি তো লিখতে পারবোই, আর কজ এ মাইনাস সি মাইনাস কজ এ প্লাস সি মানে কিন্তু টু সাইন এ সাইন সি হবে। তাহলে লিখে নাও টু, এইটাকে আমরা বলবো সাইন এ আর এইটাকে বলবো এটা সাইন সি। তাহলে আমাদের কাজ কি হবে, দুইটা বাইরে থাকবে। এটাকে আমরা বলবো কত, এটা সাইন এ, এইটাকে আমরা বলবো এটা কজ বি, আর এইটাকে আমরা বলবো এটা হচ্ছে সাইন সি। ওই যে দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, প্রমাণ কিন্তু হয়েছে। শোনো, আমি তোমাকে এই টাইপের আরো 10টা 20টা 15টা 50টা যত অঙ্কই করাই না কেন, নিয়ম চেঞ্জ হবে না। আমি আরো একবার বলতেছি, নিয়ম চেঞ্জ হবে না। এখানে যে কোনো দুইটা দেওয়া থাকবে, নিজের ইচ্ছা মতো তুমি আগে তিনটার মধ্যে থেকে দুইটাকে নিবা, ভাঙাবা, সূত্র বসাবা, দেখবে এই জায়গাতে এসে কমন যাবে না। কমন যাওয়ার জন্য কি করা লাগে অলরেডি আমার মনে হয় বুঝে গেছো। এবং কমন নেওয়ার পরে দেখবা যে অলরেডি তুমি যাকে পাইছো ওইটা আবার একবার চলে আসতেছে, তার মানে কি ওইটা যাতে আর না আসে, সুতরাং ওইটাকে চেঞ্জ করা লাগবে। এবং ফাইনাল লাস্ট পর্যন্ত আসছে টু সাইন এ কস বি সাইন সি। পুরাটা সবাই একবার একটু ভালো করে দেখে নাও, বারবার বলা হইতেছে কারণ এই অঙ্কগুলা পরীক্ষাতে প্রচুর বার আসছে। ওকে, আমরা নেক্সট পোর্শনটাতে যাব, এটা টাইপ নাম্বার 3। তবে আমি তোমাকে টাইপ 3টা এখন করাবো না, আমরা যে টাইপের মধ্যে আসি আপাতত আগে ওই টাইপটাই করি। চল আমরা আগে টাইপ 4টা করে ফেলি। টাইপ 4 এখানে অঙ্ক আছে তোমার 3টা, আগে আমরা এই অংশটা করে ফেলবো। কেন? কারণ এটাও সাইন আর কজ, একদম তুমি একটু আগে যে অঙ্কগুলা যেভাবে করলা এই অঙ্কগুলো একদম সেইভাবে সেরকম করেই করা লাগে, একই জায়গায় চেঞ্জ করতে হয়, একই রকম ভাবে সামনের দিকে আগাবে। চলো আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করি। এইখানে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0 দেওয়া থাকুক, সমস্যা নেই। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো 3টা রাশি আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া থাকা 3টা রাশির মধ্যে আমি প্রথম যে দুইটা আছে কজ আলফা প্লাস কত, এটা হচ্ছে কজ কত বিটা,
ওকে, প্লাস কত, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কজ কত গামা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারতেছি, যে তিনটা দেওয়া আছে, তিনটা আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের টার্গেট কি হবে জানো, যে কোনো দুইটা, তাহলে আমরা এই দুইটাকে টার্গেট করলাম। ইজ ইকুয়াল টু কস সি প্লাস কস ডি যেটা দেওয়া আছে, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যাবে টু কজ আলফা প্লাস বিটা, মানে কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এটাকে বলবো কজ কোন দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস কত কজ এইটা গামা। বাস সিম্পলি লিখে নিলাম। এবার বলো তো কি করতে হয়, কমন নিতে হয়। আদৌ কি কমন যাচ্ছে, কমন কিন্তু যাচ্ছে না। কমন না গেলে কি করতে হয়, ওই যে একই কথা একইভাবে এটাকে চেঞ্জ করতে হয়। কেমনে চেঞ্জ করব, উপরে যে কন্ডিশন দেওয়া আছে তার রেসপেক্টে। চলো তো, আলফা প্লাস বিটা মানে আসলে কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা মানে দেওয়া আছে মাইনাস কত গামা। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে তোমার এটাকেও 2 দিয়ে ভাগ করা। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি লিখতে পারি টু কজ, এই জায়গাটা আসবে মাইনাস এটা গামা বাই কত 2, আর এটাকে আমরা দিব কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2 মাইনাস কজের পরে কি আছে গামা। এই যে জায়গাটা তুমি দেখতেছো কজের পরে গামা, তুমি যদি এখন এখানে কজ গামাই রেখে দাও, তাহলে জীবনেও কমন নেওয়া যাবে না। কারণ একজন হয়ে গেছে আলফা বাই 2, আর একজনকে অবশ্যই মানে একজন গামা বাই 2 হয়েছে, আর একজন গামা থাকলে জীবনেও কমন যাবে না, ওইটাকেও গামা বাই 2 হওয়া লাগবে। তো এটাকে আমরা বানাবো, চলো একটু দেখি গামা বাই 2 কেমনে বানানো যায় এটাকে। আমরা কিন্তু এই সূত্রগুলা জানি। তুমি কি জানো যে এটা মানে 1 প্লাস কজ, এটা হচ্ছে 2a, এটাকে আমরা চাইলেই লিখতে পারি 2 কজ স্কোয়ার কত বলো তো, এই লেখা যায় কিনা। তাহলে শুধু 1 প্লাস যদি আমরা কজ এর কথা বলি, এইটাকে আমরা বলবো তোমার 2 কজ স্কোয়ার কত আসবে, এটা a বাই কত 2 আসবে। খেয়াল করো 1 প্লাস কজ 2a মানে 2 কজ স্কোয়ার a, 1 প্লাস কজ শুধু a মানে 2 কজ স্কোয়ার a বাই 2। তাহলে কি আমরা এখানে 1 প্লাস কজের পরে যদি আমরা গামার কথা বলি, তাহলে এইটাকে কি আমরা বলতে পারবো 2 কজ স্কোয়ার গামা ডিভাইডেড বাই 2 বলা যায় কিনা। 1 প্লাস শুধু কজ গামা মানে 2 কজ স্কোয়ার গামা বাই 2 বলা যায়। যদি আমরা এটা বলতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের এখানে কজ গামা যেটা আছে, এইটা মানে কিন্তু আমরা নিতেই পারি 2 কজ স্কোয়ার গামা বাই 2 মাইনাস কত 1। ওকে, সিম্পলি লেখা যাবে কি যাবে না, যাবে। তো এই যে দেখো কজ গামা ইকুয়াল লেখা যাচ্ছে কত 2 কজ স্কোয়ার গামা বাই 2 মাইনাস 1, সামনে আছে একটা মাইনাস, মাইনাস দিয়ে গুণ করবো আর কি আমরা। অথবা চাইলে তোমার জন্য এক লাইন এক্সট্রা করা যায়, এইটা মানে কত 2 কজ স্কোয়ার গামা বাই কত 2 মাইনাস কত এটা 1। তো বলো তো এটাকে কি লেখা যায়, 2 নিলাম, কজের পরে এটা কত নিলাম, এটা গামা বাই কত 2, এরপরে কত কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2 মাইনাস এইটাকে বললাম 2 কজ স্কোয়ার গামা বাই 2 প্লাস কত 1, বা সিম্পলি দিয়ে দিলাম। দেখছো ওইখানেও কিন্তু তোমার কত 2 কজ স্কোয়ার গামা বাই 2 এটা কত আসতেছে। আমরা আমাদের জায়গা থেকে কি কি করলাম এখানে দেখো, ও এটা তো আমাদের প্লাস কজ গামা ছিল তাই না, তাহলে এই যে দেখো এটা তো আমাদের প্লাস ছিল আর কি, প্লাস থাকবে, তাহলে এটা প্লাস হবে। ডন্ট ওয়ারি, তাহলে এটা আমাদের কত মাইনাস দিয়ে গুণ করে দিলে এটাও আমাদের প্লাস হয়ে যাবে, আর এইটা আমাদের হয়ে যাবে তোমার কি বলতো মাইনাস। ওকে, দেখো আমার মনে হয় যে কোনো ডাউট নাই। এই যে দেখো এই জায়গাটায় কি ছিল, তিনটাই যোগ আকারে ছিল, দুইটা যোগ আকারে সূত্র বসাইছি, এটা প্লাস ছিল তো এখানে বাই মিস্টেক মাইনাস চলে আসছিল, আমি প্লাস দিয়ে দিছি, কারেকশন করে নিয়ে দিছি। এই যে -1, ওই যে দেখো প্রমাণেও আছে -1, প্রমাণ দেখলে বোঝা যায় আসলে যে আমি আসলে কোন জায়গাটা কিভাবে চেঞ্জ করব। এবার আমাদের টার্গেট কি জান, এবার আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটা থেকে 2 কজ গামা বাই 2 যেটা আছে এটা কমন নেওয়া। এখান থেকে এটা স্পষ্ট দেখা যাচ্ছে 2 কজ গামা বাই 2 আমরা কমন নিতে চাই। তাহলে যদি আমরা এটা কমন নেই, তাহলে দেখো এখানে কত আসবে, এইটা আসবে 2 কজ, এইটাকে বললাম এটা গামা বাই কত 2। ওকে, দেন এইটাকে আমরা বললাম কজ, এটা আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2 প্লাস
এটাকে আমরা বলবো এটা হচ্ছে কজ, এটা কিন্তু আমাদের গামা ডিভাইডেড বাই কত 2। একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমাদের কিন্তু অলরেডি অঙ্কটা আগের মতো, গামা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে একবারই আছে, ওই যে মনে আছে আগের বার এ একবারই ছিল, পরে যদি আবার এ পাইতাম তাহলে তাকে চেঞ্জ করে নিতাম, এখানেও ঠিক তাই, গামা একবারই দরকার, গামা কিন্তু আমরা পাইছি অলরেডি, তাহলে গামা আর লাগবে না, গামা কিন্তু আর লাগবে না। তাহলে এটাকে আমরা বললাম কত 2 কজ গামা বাই কত 2, এবং এটাকে আমরা বললাম কজ এটা আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কত 2। কজ কত আসছে, এটা গামা বাই 2 আসছে কিনা, কজ গামা বাই 2 মানে আসলে কত লেখা যায়, এই যে তাকাও তো এখানে শুধু গামা বাই 2 কথাটার মানে কিন্তু মাইনাস কি লেখা যায় আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2। ওকে, তাহলে আমরা কজের পরে জাস্ট যদি এভাবে চিন্তা করি যে কজের পরে কি আছে, কজের পরে গামা বাই 2, মানে কজের পরে যদি আমরা লেখার ট্রাই করি যে তোমার মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত বলতো 2, তাহলে কি আমরা নিতে পারি না কজ কত আসবে, এটা আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, বাস সিম্পলি দিয়ে দিলাম। এবার আমরা এই জায়গাটায় কি নিব, কজ এইটাকে বলবো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত 2, আর সামনে তো একটা মাইনাস অন্ত আছে, আমার মনে হয় যে আর কোনো প্রয়োজন নাই, তাও তুমি যদি সূত্রটা ইজিলি রিলেট করতে পারো তার জন্য সূত্রটাকে আমি আরেকটু ভেঙে ভেঙে লিখবো আর কি। দেখো কজ এটাকে কি এরকম লেখা যায় আলফা বাই 2 মাইনাস কত বিটা বাই কত 2 প্লাস, এখানে আমরা বলতেছি কজ এইটা মানে কত আলফা বাই 2 প্লাস এইটাকে বললাম বিটা বাই কত 2 মাইনাস কত 1, দেখছো, তাহলে এটা মানে কিন্তু কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি মানে কিন্তু 2 কজ এ কজ বি। সো আলটিমেটলি এটা কিন্তু আমাদের 2 কজ, এটা তো গামা বাই কত 2 দিলাম, আর এটা হচ্ছে 2 কজ এইটাকে বললাম আলফা বাই 2, আবার কজ এইটাকে দিলাম বিটা বাই 2 মাইনাস কত 1, 2 2 কত আসবে, 2 2 আসবে কত 4, কজ এটা কত আসবে আলফা বাই 2, কজের পরে এটা কত আসবে, এটা বিটা বাই কত 2, কজের পরে এটা কত আসবে, এটা গামা বাই 2 মাইনাস কত, এটা হচ্ছে তোমার কত 1। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিওর, এবং এটাকে আমরা বলতেছি এটা রাইট হ্যান্ড সাইড। একটা ব্যাপার লক্ষণীয় যে এখানে তোমাকে নতুন করে কোনো ইনফরমেশন দেওয়ার মতো কিছু নাই, বারবার আমি একই কাজই করে যাচ্ছি, একই কাজ করে যাচ্ছি, নিজেরা একটু 10 সেকেন্ড সময় নাও, চাইলে কেউ স্ক্রিনশটও নিতে পারো। আমার মনে হয় যে নতুন করে তোমাকে কোনো ইনফরমেশন দেওয়ার এখানে কিছু নাই। চলো নেক্সট অঙ্ক, এরকম অঙ্ক মনে হয় আমরা একটু আগে একটা করলাম আলফা প্লাস বিটা, অবশ্য কন্ডিশনটা আলাদা দেওয়া ছিল, এখানকার শর্তগুলো শুধু একটু আলাদা, একই অঙ্ক দেখছো, কজ স্কয়ার এ কজ স্কয়ার বি কজ স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস সামথিং, এটা একটা, এবং এরপরে এটা আরেকটা একই টাইপের অঙ্ক, তো আমি তোমাকে যে কোনো একটা অঙ্ক করে হেল্প করতেছি, সে এটাই তোমাকে করে দিচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0। আমাদের প্রথমে যেটা করতে হবে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো দুইটাকে নিব, তাহলে এটাকে আমরা কি বলতেছি কজ স্কয়ার আলফা প্লাস, এটাকে আমরা বললাম এটা কজ স্কয়ার কত বিটা প্লাস কত, এইটাকে দিলাম এটা কজ স্কয়ার কত গামা, বাস সিম্পলি নিয়ে নিলাম। যদি আমরা এই পর্যন্ত নেই কজ স্কয়ার আলফা কজ স্কয়ার বিটা কজ স্কয়ার গামা, এই তিনটা পর্যন্ত আমরা তোমার কি বলতো এখানে নিলাম, নেওয়ার পরে আমি আমার টার্গেট মতো যে কোনো দুইটাকে ভাঙবো, বলতো এটা মানে সূত্র অনুযায়ী কি লেখা যায় হাফ, মনে আছে তো একটু আগে সূত্র নিলাম 1 প্লাস কজ 2a হইতো, বাট এখানে এবার হয়ে যাবে 2 আলফা প্লাস, এইটাকে আবার বলতেছি কত হাফ 1 প্লাস কজ 2b হইতো, কিন্তু এটা হয়ে যাবে 1 প্লাস কজ, এটা হয়ে যাবে কত 2 বিটা, ওকে, প্লাস কত এইটাকে আমরা দিব তোমার কত কজ স্কয়ার কত এটা গামা। তাহলে এখানে আমরা কি নিব, এখানে দিলাম তোমার কত হাফ প্লাস এটা হয়ে যাচ্ছে তোমার কত হাফ কজ কত এটা 2 আলফা প্লাস এইটাকে দিলাম এটা হচ্ছে তোমার কত হাফ প্লাস কত এইটা হাফ
কজ কত, এইটা হচ্ছে তোমার 2 বিটা প্লাস কত, এইটা হচ্ছে কজ স্কোয়ার কত গামা। সিম্পলি দিয়ে দিলাম। হাফ আর হাফ যোগ করলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস, এইটাকে যদি আমরা বলি হাফ কমন নিব, তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি কজ 2 আলফা প্লাস কত কজ, এইটাকে বললাম এটা হচ্ছে 2 বিটা প্লাস এইটাকে আমরা বলবো এটা কজ স্কোয়ার কত গামা। বুঝতেছো? এবার আমার মনে হয় বুঝে যাওয়া উচিত এখানে আমরা কি করব, আবার সূত্র বসাবো, আবার কমন নিব। চলো একটা করে দিই, পরেরটা তোমাকে এইচডব্লিউ দিব। এটা 1 প্লাস, এখানে দেখো এটাকে বললাম এটা হাফ, 2 নিলাম কজ, কোন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 আলফা প্লাস কত 2 বিটা ডিভাইডেড বাই কত 2। একইভাবে আবার কত কজ নিব, এটা 2 আলফা মাইনাস কত 2 বিটা ডিভাইডেড বাই কত 2 প্লাস এইটাকে আমরা বলতেছি এটা কজ স্কোয়ার কত গামা। ওকে, এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 1 প্লাস এটাকে আমরা দিলাম কত কজ 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাকে আমরা বলতেছি এটা আলফা প্লাস কত বিটা কজ, এটাকে আমরা বলতেছি যে 2 দিয়ে ভাগ করে দিব আলফা মাইনাস বিটা প্লাস এইটাকে আমরা বলতেছি যে কজ স্কোয়ার কত গামা। লেখা যায়? ওই যে দেখছো একই জায়গায় এসে কমন যাচ্ছে না, তার মানে এটাকে তোমার পরিবর্তন করে নেওয়া লাগবে। কেমনে এটাকে পরিবর্তন করে নেওয়া লাগে, তার জন্য ওনারা তোমাকে একটা কন্ডিশন দিছে। ওই যে উপরে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, প্রথমেই আলফা প্লাস কত বলতো বিটা গামা ইকুয়াল কত 0। তার মানে আমরা যদি শুধু আলফা প্লাস বিটার কথা যদি বলি, তাহলে এটা মানে কিন্তু তোমার কত মাইনাস কত গামা। তাহলে এই তো এটা মানে কত মাইনাস গামা নিলাম। মাইনাস গামা যদি নেই তাহলে এখানে কত আসবে জানো? আচ্ছা পরে এখানেই লিখি, আসলে যথেষ্ট জায়গা আছে এখানে, চলো লিখি। এটা আমরা পাবো তোমার কত 1 প্লাস এটা হচ্ছে কজের পরে কত, এটা পাবো তোমার মাইনাস কত গামা। ওকে, কজ, এটাকে বললাম কজ, এটা হচ্ছে আলফা মাইনাস কত বলতো বিটা প্লাস এটা তো আমাদের অ্যাজ ইউজাল কজ স্কোয়ার কত, এটা হচ্ছে তোমার কি বলতো গামা। সো আমরা আসলে এখানে কি নিতে পারি, 1 প্লাস এটা হচ্ছে কজের পরে কোনো গামা, দেন কজ কত এটা আলফা মাইনাস কত বলতো বিটা প্লাস এইটাকে আমরা বলবো কজ স্কোয়ার কত গামা। আচ্ছা এইখানে দেখো 1 এর পরে যদি আমরা সত্যি সত্যি কজ গামা কমন নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের অঙ্কতে আর কিচ্ছু থাকে না, থাকে হচ্ছে তোমার আলফা মাইনাস বিটা আর এইখানে তোমার কত কজ কত গামা। তোমাকে আমি বলতেছিলাম বারবার যে দেখো এই যে গামা, গামা কিন্তু অঙ্কের মধ্যে একবারই আছে, সেটা কিন্তু পেয়ে গেছে, আমার এখন দরকার শুধু আলফা আর বিটা, তাহলে ভিতরে থাকা গামাটার আমার আর কোনো দরকার নাই, এইটাকে তাহলে এবার আমি আলফা বিটাতে কনভার্ট করে নিব। এই সেম লাইন আমি বারবার বারবার করে তোমাকে বলতেছি আর কি, কারণ এখানে নতুনত্ব বলে কিছু নাই, শুধু একই কাজ বারবার করা, বাসায় প্র্যাকটিস করা, তাহলে আমি শিওর যে তোমার জন্য পুরো ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে চলো এখানে আমরা কি নিতে পারি, যদি আমরা শুধু গামার কথা বলতাম, অর্থাৎ ধরে নাও জাস্ট গামা, তাহলে এইটা মানে আবার হয়ে যাইতো মাইনাস কত এটা আলফা প্লাস কত বিটা। কজের পরে যদি আমি গামার কথা বলি, তাহলে এটাও কিন্তু আসবে কজের পরে মাইনাস কত আলফা প্লাস কত বলতো বিটা। তাহলে এটাকে আমরা নিতে পারি কত শুধু কজ এটা আলফা প্লাস কত বলতো বিটা। ওকে, নিয়ে নিলাম এই পর্যন্ত। তাহলে চলো আমরা এখানে কি নিতে পারি, আমরা এখানে যেটা নিতে পারি সেটা হচ্ছে 1 প্লাস এইটা হচ্ছে আমাদের কজ গামা নিলাম, আর এই জায়গাটায় আমরা নিতে পারি কজের পরে কত বলতো এটা আলফা মাইনাস কত বলতো বিটা, শুধু কজ গামা মানে এটা কত হয় বলতো প্লাস কজ, এইটাকে বলতেছি আলফা প্লাস কত বলতো বিটা। সো ফাইনালি এই পুরা জায়গাটা ইকুয়াল কত নেওয়া যায়, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি মানে 2 কজ এ কজ বি। ওকে, এবং আমি শিওর আমরা যদি এখানে এটা লিখে ফেলি তাহলে 1 প্লাস এটা মানে কত 2 কজ আলফা, এইটাকে বললাম কজ কত বিটা, আর এই অঙ্কে একজন আগে থেকেই ছিল তার নাম হচ্ছে কজ কত গামা। সো ফাইনালি এইটা আমরা পাইছি এবং এটাই কিন্তু আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারতেছো? কন্ডিশন যাই দেওয়া থাক না কেন,
সাইন কজ রিলেটেড যত অঙ্ক আমরা তোমাকে দেখাবো বা যত অঙ্ক এখানে আমি তোমাকে দেখাই দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কের বেলায় একই কথা বারবার বারবার বলতেছি, যে কোনো তিনটা রাশি আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। ওই তিনটা রাশি আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে, তিনটা রাশির মধ্যে তুমি দুইটা নিবা, সূত্র বসাবা, কমন যাইতে চাবে না, তুমি শর্ত থেকে কমন নেওয়ার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করবা। কমন নেওয়ার পরে ভিতরে দেখবা আমরা যেমন এ কে পেয়ে গেছি, তাহলে আমার আর এ লাগবে না, তাহলে ওটাকে চেঞ্জ করে নিব, চেঞ্জ করে নিয়ে সূত্র বসায় দিলেই কিন্তু অঙ্ক ডান। এটাও একদম সিম্পলি সেম। আমার সাজেশন থাকবে এটা তুমি নিজে নিজে বাসায় করবা। যদি কোনো কারণে না পারো এটা আমাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা, আর যদি পারো তাহলে এটাও তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এটা তোমার জন্য HW থাকবে। এবং আমি তোমাকে কেন আসলে টাইপ নাম্বার 3 না করায় 4-এ নিয়ে আসছি, কারণ কি জানো? কারণ টাইপ 1, 2 আর 4 এটা দেখতে একই রকম টাইপের। চলো টাইপ নাম্বার 3-তে যাই। এগুলো দেখো, এগুলোর মধ্যে কোনো সাইন কজ নাই, এগুলো তোমার কি জাতীয়, এগুলোর মধ্যে তোমার হচ্ছে ট্যান জাতীয় আর কি। এগুলো আরো বেশি সোজা। এগুলো তোমাকে আমি এখানে 6টা অঙ্ক আছে এই টাইপ 3-এর মধ্যে, প্রত্যেকটাই আমি করে দিব। বাট আমি শিওর 2টা অঙ্ক করে দিলে তুমি বলবা যে আর দরকার নেই, যদিও তুমি আমার সামনে নেই, বাট তুমি এটা ডেফিনেটলি কমেন্ট করবা যে ভাই দরকার ছিল না, এটা আমি নিজে নিজেই পারতাম। এই অঙ্কগুলা করার বেলায় একটাই নিয়ম, সেটা হচ্ছে যে নিজের পছন্দ মতো যে কোনো দুইটাকে বাঁয়ে রেখে দাও, a প্লাস কত b। তাহলে এইটাকে আমরা বলতেছি, এটা মানে কত, π/2 মাইনাস কত c। লেখা যায় এই পর্যন্ত? ওকে। এবার বলো তো এই অঙ্কটার বেলায় বোথ সাইডে কি আছে, ট্যান আছে। তাহলে আমরাও কিন্তু বোথ সাইডে তোমার কি নিব, বোথ সাইডে ট্যান নিব। তাহলে এটাকে আমরা বলতেছি a প্লাস কত b। তাহলে এই যে দেখো বোথ সাইডে ট্যান নিলাম, এটা মানে কিন্তু π/2 মাইনাস কত c। ওকে, নিয়ে নিলাম। বাঁ দিকের জায়গাটা যদি খেয়াল করে দেখো, তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে এটা মানে ট্যান a প্লাস b। কথাটার মানে যেটা দাঁড়ায়, এটা হচ্ছে তোমার ট্যান a প্লাস কত, এটা হচ্ছে তোমার ট্যান b ডিভাইডেড বাই কত, 1 মাইনাস ট্যান a, এটাকে বললাম ট্যান b। এইবার ট্যানের পরে আছে তোমার কি π/2, মানে 90 ডিগ্রি মাইনাস সামথিং। ট্যান 90 ডিগ্রিতে কি হয়ে যায়, কট হয়ে যায়। আর প্রথম চতুর্ভাগে থাকার কারণে কি হবে না বলতো, মাইনাস হবে না। আমি শিওর এ পর্যন্ত তোমাকে নতুন করে শেখানোর কিছু নাই, আছে? নাই। কিন্তু একটা ব্যাপার কি তুমি দেখতে পাচ্ছ, এই অঙ্কটার বেলায় প্রমাণের মধ্যে কোথাও কোনো কট আছে না। এই অঙ্কটাতে প্রমাণের বেলায় কোথাও কোনো কট নাই। তাহলে অবশ্যই আমাদের এরকম হওয়া উচিত না এই অঙ্কটার বেলায়। দেখো এটা কি এরকম লেখা যায়, ট্যান a প্লাস কত, এইটাকে বললাম এটা হচ্ছে ট্যান b ডিভাইডেড বাই কত, 1 মাইনাস, এইটাকে দিলাম ট্যান a ইন্টু কত, এইটাকে বললাম ট্যান b ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে কট c। কট c কথাটার মানে আসলে কত, এটাকে লেখা যায় 1 বাই কত, এটা হচ্ছে যে তোমার কত আসবে, ট্যান c। ওকে, আমরা ট্যানে কনভার্ট করে নিলাম। কেন? কারণ অঙ্কের মধ্যে যে প্রমাণগুলো দেওয়া আছে সেই প্রমাণে কোথাও কোনো কট দেখতে পাচ্ছি না, তাই ট্যান বানাই দিছি। এবার আর গুণ করো, আর যদি আমরা গুণ করি তাহলে ট্যান a দিয়ে গুণ করলে কি আসবে, ট্যান a দিয়ে গুণ করলে আসবে তোমার কত, ট্যান a ইন্টু কত, এটা হচ্ছে তোমার কত, ট্যান c প্লাস, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ট্যান b ইন্টু কত, এটাকে আমরা দিব তোমার ট্যান c ইজ ইকুয়াল টু, এই পাশে গুণ করো, 1 মাইনাস, এটাকে আমরা বলবো তোমার ট্যান a ইন্টু কত, এটাকে বললাম এটা ট্যান b। আমি শিওর যারা চালাক তারা বুঝে গেছে অঙ্কের প্রমাণ হয়ে গেছে। আমরা ওই ট্যান গুলাকে শুধু বাইরে নিয়ে আসবো। চল এই ট্যানটাকে যদি আমরা একদম বাইরে নিয়ে আসি, তাহলে প্রথমেই আমাদের বাইরে চলে আসতেছে ট্যান a ইন্টু কত, এইটা মানে হচ্ছে তোমার ট্যান b প্লাস, এখানে আছে কত, এইটা মানে হচ্ছে ট্যান b ইন্টু কত, এটাকে বললাম ট্যান c প্লাস। এবার এটা মানে কত আসবে, এটা মানে আসবে ট্যান a ইন্টু কত, এটা হচ্ছে তোমার ট্যান c ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। দেখছো ফাইনালি আমরা যেইভাবে চাইছিলাম ওইভাবেই কিন্তু অঙ্কটা চলে আসছে। তাহলে এই অঙ্কগুলোর বেলায় আমি তোমাকে নিয়মটা একটু বলি।
প্রথম টার্গেট হচ্ছে তোমার যে কোনো তিনটা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, যে কোনো দুইটাকে বাঁয়ে রেখে দিবা, বাকি একটাকে ডানে নিবা। ওকে, এটা ফার্স্ট কাজ। করার পরে জাস্ট বোথ সাইডে ট্যান লাগলে ট্যান নিবা, কট লাগলে কট নিবা, নিলেই দেখবা যে অঙ্ক হয়ে গেছে। দেখো এখানে কি দেওয়া আছে, পরের অঙ্কটার দিকে তাকাও। পরের অঙ্কটাতে বলা আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, পাই। tan 2a প্লাস tan 2b, একদম হুবহু সেম অঙ্ক। কি করব, আমাদের প্রথম টার্গেট ওই যে বললাম, যে কোনো দুইটাকে তুমি বাঁয়ে রেখে বাকি একটাকে ডানে নিব, অথবা সিম্পলি আমি তোমাকে একদম শুরু থেকেই দেখাই, এটা কি যেন নিব, a প্লাস সি ইজ ইকুয়াল টু কত, পাই। এখানে একটা কাজ করবা আর কি, হ্যাঁ। এইখানে তুমি একটু দেখবা প্রমাণের মধ্যে কি শুধু এ আছে নাকি 2a আছে, 2a আছে। তো যদি তুমি একবার সূত্র বসায় ফেলছে, তাহলে কিন্তু আর গুণ করতে পারবা না। তাহলে তুমি আগে অঙ্কটা করার বেলায়, যেমন আমরা এখানে শুরুতেই দেখলাম এখানে কি আছে, শুধু একটা বি আছে, একটা সি আছে, তাই 2 দিয়ে গুণ করার প্রয়োজনীয়তা অনুভব করি নাই। কিন্তু এটার বেলায় দেখো এখানে কিন্তু 2a লাগবে, 2b লাগবে, তার মানে তুমি শুরুতেই কি করবা জানো, অঙ্কটা উঠাই দেখবা প্রমাণের ভিতরে আসলে কি আছে, 2a আছে, 2b না 2c। 3 থাকলে 3 দিয়ে গুণ, 4 থাকলে 4 দিয়ে গুণ। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব, এটাকে তোমার 2 দিয়ে গুণ করে নিব। তাহলে চলো 2 দিয়ে গুণ করে নেই। 2a প্লাস এটা হচ্ছে 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু কত, এটা মানে হচ্ছে 2 পাই। তার মানে আমরা এখান থেকে কি নিতে পারি, আমরা এখান থেকে যেটা নিতে পারি সেটা হচ্ছে 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু কত, এটা 2 পাই মাইনাস কত, এটা হচ্ছে তোমার 2c, নিতে পারি এটা। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে বোথ সাইডে আমরা কি নিব, বোথ সাইডে নিব হচ্ছে ট্যান। কেন, কারণ অঙ্কে ট্যান লাগবে। যদি অঙ্কে ট্যান লেগে কট লাগতো তাহলে আমরা বোথ সাইডে কট নিতাম। 2a প্লাস কত, এটা 2b। ভুলেও কিন্তু সূত্র বসানোর পরে গুণ করতে যাবা না, তুমি আগে দেখবা তোমার প্রমাণের কোনগুলা কি দেওয়া আছে, 2a 2b না 2c, অথবা 3a দেওয়া আছে নাকি 4a দেওয়া আছে, যা দেওয়া আছে ফার্স্ট আগে গুণ করে নিবা। তাহলে এটাকে কি বলতেছি, tan এর পরে এটাকে আমরা বললাম এটা হচ্ছে 2 পাই মাইনাস কত, এটা হচ্ছে 2c। সিম্পলি নিয়ে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটাকে আমরা আসলে কি নিতে পারি, চল এখানে আমরা tan a প্লাস কত tan b পাস নিয়ে নিলাম, যে এটা মানে তোমার কত আসবে, tan 2a প্লাস কত, এটা মানে tan কত বলতো, এটা 2b ডিভাইডেড বাই কত, 1 মাইনাস এটা হচ্ছে তোমার tan কত, এটা 2a ইন্টু কত, tan এইটাকে আমরা বলতেছি এটা 2b ইজ ইকুয়াল টু কত, tan এর পরে 2 পাই মাইনাস সামথিং, tan 360 মানে যোগ সমকোণ, তাহলে tanটা tanই থাকবে আর কি, বুঝছো, tan tanই থাকবে। বা 2 পাই মাইনাস সামথিং কথাটার মানে যেটা দাঁড়াবে ভালো করে বুঝবা, tan 2 পাই মাইনাস কত সামথিং। যাদের বুঝতে সমস্যা তারা ডান দিকে একটু সুন্দর করে একটা চতুর্ভাগ ড্র করে নিবা আর কি, এই যে এরকম নিবা। বলতো এখানে 2 পাই মানে আসলে কত বলো, 360 মাইনাস আবার কি বলতো সামথিং, এই কথাটাই মূলত এখানে বলার ট্রাই করতেছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 360, তাহলে প্রথমে এটা একটা 90, এটা আর একটা 90, এটা আর একটা 90, এটা আর একটা 90, এই 360 মাইনাস সামথিং মানে তুমি আসলে এই চতুর্ভাগে আসো। এখানে কিন্তু তোমার কজ পজিটিভ, বাট এখানে কিন্তু ট্যান তোমার কি হয়ে যাবে বলো, ট্যান নেগেটিভ। তাহলে চলো ট্যান যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই এটার সামনে একটা মাইনাস চলে আসবে এবং এটা হয়ে যাবে কত, -2c। আর আর ই গুণ করে দাও, তাহলে আর আর ই গুণ করে দিলে এটা কত আসবে, এটা হয়ে যাবে তোমার কত, tan 2a প্লাস কত, এটা হচ্ছে আমাদের tan কত 2b ইজ ইকুয়াল টু মাইনাস, এটাকে আমরা বলতেছি tan কত 2c মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে তোমার কত tan 2a, এটাকে দিব tan কত 2b, আর এইটা হয়ে যাবে তোমার কত tan, এইটা তোমার হয়ে যাবে 2c। সিম্পলি দিয়ে দিলাম। এই মাইনাসটাকে ডান থেকে তোমার কি বলতো আমরা বাঁয়ে দিয়ে দিব আর কি। তাহলে এটাকে আমরা কি বলতেছি, tan, এটা হচ্ছে আমাদের 2a প্লাস, এইটাকে আমরা বলতেছি tan, এটা কত 2b প্লাস, এইটাকে আমরা দিব তোমার কত tan, এটা কত 2c ইজ ইকুয়াল টু তোমার কত tan 2a
এটাকে আমরা বলতেছি ট্যান কত 2a, আর এটাকে বলবো ট্যান কত বলতো, এটা 2b, এবং এইটাকে আমরা বলবো ট্যান কত 2c। দেখছো অঙ্ক কিন্তু আবারও হয়ে গেছে। কি বলছিলাম যে এই টাইপের অঙ্কে কিচ্ছু করা লাগে না, জাস্ট তোমার ইচ্ছা মতো যে কোনো তিনটা দেওয়া থাকবে, তুমি তিনটার মধ্যে যে কোনো দুইটাকে নিবা আর একটাকে তোমার কি বলতো ডান দিকে দিয়ে দিবা। আর অবশ্যই তোমার যেটা কাজ হবে, তুমি অবশ্যই অবশ্যই যেটা করবা আর কি, প্রথমে একটু চেক করে নিবা এখানে আসলে 2a লাগবে নাকি তোমার 2b লাগতেছে নাকি 2c লাগতেছে। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। ক্লিয়ার এটা? পুরোটা একটু দেখে নাও সবাই। একই অঙ্ক, নতুন করে তোমার এখানে আসলে কিছু করার নাই, একই টাইপের অঙ্ক। ওকে, চলো পরেরটা দেখি। এবং পরেরটাও কিন্তু তোমার হুবহু সেম। তারপরে আমি তোমাকে পরেরটা একটু বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে করবা। ফার্স্টে আগে দেখে নাও, আমরা তোমাকে a প্লাস বি প্লাস সি দেওয়ার পরেও চাচ্ছি তোমার কাছ থেকে b বাই কত 2, মানে অর্ধেক b চাচ্ছি। তার মানে আমাদের কাজ কি বলতো, শুরুতেই আমরা এটাকে হাফ দিয়ে গুণ করে দিব, যেটা আগের বার করে দিছিলাম। অঙ্ক শুরুর আগেই 2 দিয়ে গুণ করে দিছিলাম। এখানেও কত বলতো, ঠিক তাই। তাহলে এটাকে কি দিব, এটা পাই বাই 2। ওকে, বেশ ভালো কথা। এবার আমাদের টার্গেট কি জানো, এবার আমাদের টার্গেট হচ্ছে যে কোনো দুইটা, ওই একদম আগের বারের মতো a বাই 2 প্লাস এটাকে দিলাম b বাই কত 2, তাহলে এটা আমাদের আসবে কত পাই বাই 2 মাইনাস কত, এটা c বাই 2। এখন বোথ সাইডে ট্যান নিলেই দেখবা যে এটা পুরোপুরি প্রমাণ চলে আসছে। আমি তোমাকে একটু দেখাই যেটা কিভাবে করবা। ট্যান এটাকে আমরা বলবো কত, এটা a বাই 2 প্লাস এটাকে দিব তোমার কত, এটা b বাই 2, আর এটাকে আমরা বলতেছি ট্যান এর পরে কত আসবে, এটা পাই বাই 2 মাইনাস কত, এটা c ডিভাইডেড বাই কত 2 দিয়ে দিলাম। এখন ট্যান এ প্লাস কত ট্যান বি আসবে কিনা, তো এটা আমি আসলে ডান দিকে লিখে নিচ্ছি কারণ প্রচুর জায়গা আছে। তাহলে আমাদের এটা কত আসবে জানো, এটা হয়ে যাবে আমাদের ট্যান কত আসবে a বাই কত বলতো 2 প্লাস এইটাকে আমরা বলবো তোমার ট্যান, এটাকে দিলাম b বাই কত বলতো 2, আর এটা কত আসবে 1 মাইনাস এটা হচ্ছে আমাদের ট্যান কত a বাই 2, আর এইটাকে বললাম এটা আসবে ট্যান কত, এটা b বাই কত 2 নিয়ে নিলাম, ইজ ইকুয়াল টু ট্যান এর পরে পাই বাই 2 কথাটার মানে কিন্তু ট্যান 90 ডিগ্রি মাইনাস কত c বাই 2, আর ট্যান 90 ডিগ্রিতে কিন্তু কট চলে আসবে। ওকে, এখানে কিন্তু চলে আসবে তোমার কত কট, এটা কত c বাই কত 2, কিন্তু প্রমাণে কোথাও কোনো কট নাই। তাহলে প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ট্যান আছে, তাহলে এটাকে আবার পরের লাইনে কি নিব, 1 বাই ট্যান কত, এটা c বাই কত 2। বুঝছো কি, এটা মানে কট আসবে, আমি লাইন না বাড়াইলাম, জাস্ট এটাকে তোমার 1 বাই ট্যান নিয়ে নিছি আর কি। এবার যদি আমরা বোথ সাইডে গুণ করতাম, তাহলে বোথ সাইডে গুণ করলে কি আসবে জানো, এটা হয়ে যাবে তোমার ট্যান, এটাকে বললাম এটা a বাই কত 2, আর এটা হচ্ছে ট্যান কত, এটা c বাই কত 2 প্লাস এইটাকে আমরা বলবো ট্যান কত, এটা b বাই কত 2, আর এটাকে আমরা বলবো ট্যান কত, এটা c বাই কত 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস। তাহলে 1 মাইনাস যদি আমরা এটার কথা বলি, তাহলে 1 মাইনাস কত ট্যান, এইটাকে আমরা বলবো a বাই 2, আর এইটাকে আমরা বললাম ট্যান কত, এটা b বাই কত 2। এবার আবার ওই ট্যানটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু ঘুরে ফিরে এরকম দাঁড়াবে না, ট্যান a বাই 2 ইন্টু কত ট্যান b বাই কত 2। ওকে, প্লাস ট্যান এর পরে এবার b বাই 2, আর এটাকে আমরা বললাম ট্যান কত, এটা c বাই কত 2। একইভাবে যদি আমরা তোমার কত ট্যান c বাই কত 2 এবং ট্যান এটাকে আমরা বলতেছি a বাই 2 হয়, দেন এটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু তোমার 1। ওকে, এটা কিন্তু আমাদের আরেকটা প্রমাণ চলে আসছে। প্রমাণ দেখছো, আগের বার তুমি যখন সাইন কজের প্রমাণ করতেছিলা তখন যেমন একই প্যাটার্ন বারবার ফলো করতেছিলা, ট্যান এবং কটের বেলায় কিন্তু একই প্যাটার্ন বারবার ফলো করা লাগতেছে। বুঝছো আমার কথা, ওই দুইটাকে বাঁয়ে রাখবা, যে কোনো একটাকে ডানে নেওয়া লাগবে, একই কাজ বারবার বারবার করতে হচ্ছে। এই অঙ্কটা বুয়েট ভর্তি পরীক্ষাতেও একবার আসছিল, বেশ ইউনিক একটা অঙ্ক আর কি, মানে আগের অঙ্কগুলোর মতোই, বাট এখানে তোমার জাস্ট এন্ডটাকে অ্যাড করে দিছে। তো এটা কিভাবে করা যায় চলো দেখি একটু। আচ্ছা, আমরা এখানে তোমার কি করব, শুরুটা একদম গতানুগতিক যে বাকি অঙ্কগুলো আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, এটা
এন পাই মাইনাস কত আসবে, সি আসবে আর কি। নিয়ে নিলাম, বোথ সাইডে আমাদের ট্যান নিতে পারলে ভালো হবে, কারণ ট্যানই নিতে বলছে। তাহলে ট্যানের পরে এটাকে আমরা বললাম এটা এ প্লাস কত বি, তাহলে ডান দিকে ট্যানের পরে কত, এটা এন পাই মাইনাস কত, এটা সি। বাঁ দিকে কি করা যায়, বাঁ দিকে ট্যান এ প্লাস কত, ট্যান বি, তাই তো? খেয়াল করো, বাঁ দিকে ট্যান এ প্লাস কত, ট্যান বি, এই তো দিলাম। তাহলে এটাকে আমরা আসলে লিখবো কিভাবে জানো, এটাকে লিখবো ট্যান এ প্লাস কত, এটার নাম দিব তোমার কত, ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস এটা হচ্ছে তোমার ট্যান এ ইন্টু কত, এইটাকে বললাম এটা ট্যান বি ইজ ইকুয়াল টু, এইটা মানে আসলে কত হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, চলো এটা একটু বুঝাই তোমাকে। এই জায়গাটা একটু বুঝাই, বড় করে উপরে লিখলাম ট্যান, তার পাশে লিখলাম তোমার কত, এন পাই মাইনাস কত, এটা সি। ব্যাপারটা বুঝবা কিন্তু। এবারে কাজের কথায় আসি, প্রথমে যেটা করব, এখানে এন এর একটা পরিচয় দেওয়া আছে, তুমি কি দেখতে পাচ্ছ, এন বিলংস টু জেড, কথাটার মানে হচ্ছে এন একটা পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ এন মানে 0 বসানো যাবে, 1 বসানো যাবে, -1 বসানো যাবে, 2 বসানো যাবে, -2 বসানো যাবে। তো আমরা একটা কাজ করি না, আমরা এন এর মান 0 বসায় ট্রায়াল দিব, চলো। এন ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ট্যান এর পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়ে যাবে মাইনাস কত সি, ট্যান অফ মাইনাস সি কথাটার মানে কত আসবে, শুধু ট্যান সি, আর সামনে একটা কি আসবে, মাইনাস, সামনে আসবে একটা মাইনাস, ওকে দিয়ে দিলাম, বা আর একটু বড় করে দিই, এই যে মাইনাস আসছে। আচ্ছা, কেমন হইতো যদি আমি এন ইকুয়াল 1 নিতাম, এন ইকুয়াল যদি 1 নেই, তাহলে ট্যান এর পরে কত আসবে, এটা পাই মাইনাস কত বলতো, সি। আচ্ছা, পাই মাইনাস সি কথাটার মানে হচ্ছে 180 মাইনাস সামথিং, 180 মাইনাস সামথিং মানে কিন্তু তোমার দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ, সামনে কি আসবে, সামনে মাইনাস আসবে। তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে মাইনাস কত, ট্যান সি। এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু মাইনাস কত, 1, তাহলে এটা কত হবে জানো, ট্যান। আমরা যদি এন এর জায়গায় -1 বসাই, তাহলে এটা হবে হচ্ছে পাই মাইনাস কত সি। আচ্ছা বলো তো, সেই ক্ষেত্রে আমি ট্যান এর পরে যদি মাইনাস কমন নিতাম, তাহলে কিন্তু এটা পাইতাম কত, পাই প্লাস কত বলতো, সি। ওকে, ট্যান অফ, ভালো করে বুঝবা এটা, ট্যান অফ মাইনাস থিটা কথাটার মানে কিন্তু লেখা যায় হচ্ছে মাইনাস কত ট্যান, দেন এটাকে লিখবো এটা তোমার কত, পাই প্লাস কত সি। আচ্ছা, পাই প্লাস সি কথাটার মানে কত, পাই প্লাস সামথিং মানে 3 নাম্বার চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগে ট্যান কিন্তু পজিটিভ, হোক পজিটিভ সমস্যা নেই, বাট সামনের এই মাইনাসটা তো অলরেডি চলে আসছে। তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখছো, আমাদেরকে ওরা বলছিল যে এন এর পরিচয় হিসেবে তুমি জেড নাও, মানে কি তুমি যে কোনো পূর্ণ সংখ্যার সেট নিতে পারো। আমরা পূর্ণ সংখ্যার সেটের মধ্যে এন ইকুয়াল 0 নিয়ে দেখলাম এটা মাইনাস ট্যান সি আসতেছে, 1 নিয়ে দেখলাম এটা মাইনাস ট্যান সি আসতেছে, -1 নিয়েও দেখলাম এটা মাইনাস ট্যান সি আসতেছে। তার মানে কি এন বিলংস টু জেড কথাটার মানে কি এন এর যে কোনো পূর্ণ সংখ্যার সেটের জন্য ট্যান অফ এন পাই মাইনাস সি অলওয়েজ মাইনাস ট্যান সি, মাইনাস কত, এটা ট্যান সি, বাস সিম্পলি। এবার আমাদের কাজ কি হবে, আমরা একটু আড়াআড়ি গুণ করে দিব আর কি। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে আমাদের এখানে যে জায়গাটা তোমার তৈরি হবে সেটা হচ্ছে ট্যান এ মাইনাস, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে তোমার ট্যান সি প্লাস, এইটাকে আমরা বললাম ট্যান এ, এটাকে দিলাম তোমার কত, ট্যান বি, আর এটাকে আমরা বললাম এটা হচ্ছে ট্যান কত সি। মাইনাসটাকে জাস্ট এই পাশে নাও, মাইনাসটাকে যদি আমরা এই পাশে নিই, তাহলে এটা কত আসবে, এটা ট্যান এ প্লাস, এইটাকে আমরা বলবো তোমার কত, ট্যান বি প্লাস, এইটাকে দিলাম ট্যান সি ইজ ইকুয়াল টু কত, ট্যান এ ইন্টু কত, এটা হচ্ছে ট্যান বি, আর ইন্টু কত, এটা হচ্ছে তোমার কত, ট্যান সি। দেখছো প্রমাণ কিন্তু চলে আসছে। অঙ্ক সহজ হোক আর কঠিন হোক, তুমি কি এই টাইপের অঙ্কের বেলায় স্টেপগুলো বুঝতে পারতেছো? আমি শিওর কারো কোনো ডাউট থাকার কোনো চান্স নাই। সেম অঙ্ক, বারবার একই টাইপের কাজ করা হচ্ছে, যে কোনো তিনটার মধ্যে দুইটাকে রেখে বাকি একটাকে আমরা তোমার কি বলতো ডান দিকে নিয়ে নিচ্ছি, তাই না? ডান দিকে নেওয়ার পরে আমাদের ট্যান দরকার, তাই আমরা বোথ সাইডে ট্যান নিচ্ছি, সূত্র বসায় দিলেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এই যে এতক্ষণ পরে একটা কটের অঙ্ক আসছে,
এর মানে এই না যে আলাদা নিয়ম দিয়ে অঙ্কটা করতে হবে। চলো এটাও তোমাকে একটু দেখায় দিই। ঘুরে ফিরে একদম আগের মতো প্রথম কাজ a প্লাস বি, এটা মানে আসলে কি নিব, এটা মানে হচ্ছে পাই মাইনাস কত সি। বোথ সাইডে কি নিব, বোথ সাইডে এবার কট নিতে হবে আর কি, কারণ অঙ্কতে কিন্তু কটকে প্রায়োরিটি দিছে, বুঝছো, এখানে ট্যান নিয়ে কিন্তু হবে না। তাহলে কট এটাকে বললাম এটা a প্লাস কত বি, আর এখানে কটের পরে নিলাম তোমার কত পাই মাইনাস কত এটা সি, আর সিম্পলি দিয়ে দিলাম। এবারে কাজের কথায় আসি, কট এ প্লাস বি কথাটার মানে আসলে কত, কট এ প্লাস বি কথাটার মানে হচ্ছে কট এ কট বি, কট এ কট বি মাইনাস ওয়ান, আর এইটাকে আমরা লিখবো তোমার কট এ প্লাস কত, এইটা হচ্ছে কট কত আসবে বি, ইজ ইকুয়াল টু এই জায়গাটাকে আমরা বলবো কত, এটা হচ্ছে মাইনাস, এইটাকে দিলাম এটা হচ্ছে মাইনাস কত কট সি। ওকে, নিয়ে নিলাম, আর গুণ করে দাও। যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিই, একই কাজ বারবার বারবার একই কাজই হচ্ছে আর কি, তাহলে তোমার আচ্ছা আড়াআড়ি গুণটা এখানেও করা যাবে। এখানে আমরা আসলে কি নিতে পারতেছি যে এটা হচ্ছে কট এ কট বি, কট এ কট বি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু গুণ করে দাও, মাইনাস কত পাবা, মাইনাস কট এ, এইটা হয়ে যাবে তোমার কট সি, আবার মাইনাস এটাকে বললাম এটা কট বি, আর এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কট সি। ওকে, এবার আমাদের কাজ কি জানো, আমরা এই মাইনাস গুলাকে সব বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে বাঁ দিকে যদি নিয়ে চলে আসি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসটা এরকম হবে, কট এ, এইটাকে বললাম কট কত বলতো বি প্লাস, এইটাকে আমরা দিচ্ছি তোমার কত কট বি, এইটা মানে কত, এটা হচ্ছে কট সি প্লাস, এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কট সি, আর এইটা মানে হচ্ছে কট এ। ওকে, আর মাইনাসটাকে ডান দিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে তোমার কত, এটা হয়ে যাবে তোমার কিন্তু ওয়ান। দেখছো প্রমাণ চলে আসছে। প্রত্যেকটা অঙ্ক একই রকম টাইপের, প্রত্যেকটা অঙ্ক একই রকম টাইপের, এখানে তোমাকে বানানোর কিছু নাই বা নতুন করে ইনফরমেশন দেওয়ার কিছু নেই, প্রত্যেকটা অঙ্ক একদম একই প্যাটার্নের। এবং এটা আমাদের লাস্ট অঙ্ক, আমার মনে হয় না এটা তোমাকে করে দেওয়ার দরকার আছে। একই কাজ, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। চলো লাস্ট অঙ্ক আমি দেখাই দিচ্ছি। যে কোনো দুইটা a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, ওই ঘুরে ফিরে পাই মাইনাস সি, বোথ সাইডে কি নেওয়ার প্রয়োজন, ট্যান, কারণ ট্যানের পরে আমরা এখানে নিতে পারবো কত, এটা a প্লাস কত বলতো বি, আর ট্যানের পরেই আমরা আসলে এখানে নিতে পারবো কত, এটা পাই মাইনাস কত সি। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে এখানে তোমার কাজ কি হবে বলো, এখানে তোমার যেটা কাজ দাঁড়াবে, তুমি এখানে সূত্রটা আগে প্রপারলি বসাবা। তাহলে সূত্রটা যদি আমরা এখানে প্রপারলি বসাই, এটা হয়ে যাবে তোমার কত ট্যান এ প্লাস কত, এইটা হয়ে যাবে তোমার ট্যান কত বি, আর ওয়ান মাইনাস এইটাকে আমরা বলবো এটা ট্যান এ, এইটাকে দিলাম এটা হচ্ছে তোমার ট্যান বি ইজ ইকুয়াল টু মাইনাস এইটাকে আমরা বলবো এটা হচ্ছে ট্যান সি। বোঝা যায়? এবারে কাজ কি বলো, বোথ সাইডে গুণ, তারপরে মানে আড়াআড়ি গুণ করে জাস্ট সাইড চেঞ্জ করে নিব, ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা যদি এইবার সাইড চেঞ্জ করে নেই, তার আগে একটু আড়াআড়ি গুণটা করব। আড়াআড়ি গুণটা যদি আমরা এখানে করি, তাহলে এটা আমাদের আসবে তোমার কত ট্যান এ প্লাস কত, এইটা হয়ে যাবে তোমার কত ট্যান বি ইজ ইকুয়াল টু, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস কত ট্যান সি প্লাস এটা হয়ে যাবে ট্যান এ ইন্টু কত ট্যান বি ইন্টু তোমার কত আসবে, এটা ট্যান কত হবে সি হবে। সবাইকে যদি তুমি বায়ে না নিয়ে এসে জাস্ট খালি এটাকে নিয়ে আসো, এটা মানে কত আসবে, এইটাকে আমরা বলতেছি এটা ট্যান এ প্লাস এইটাকে আমরা বলবো এটা ট্যান বি প্লাস এইটা হয়ে যাবে তোমার কত ট্যান সি ইজ ইকুয়াল টু, ডান দিকে আমাদের থাকবে কত, ডান দিকে থাকবে তোমার ট্যান এ ইন্টু কত, এটা হচ্ছে ট্যান বি ইন্টু এটাকে বললাম এটা তোমার কত ট্যান সি। ওকে, আই থিঙ্ক আর কারো কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে এটাই মূলত আমাদের আজকের আলোচনা আর কি, 7.6 এ আমাদের কি কি লাগবে আর কি। তো আমি তোমাকে পুরা 7.6 যেটা আছে এটা প্রথম থেকে একবার একটু সামারি করে দেখাবো আর কি। তো তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমরা একদম শুরু করছিলাম এখান থেকে আর কি, যে 7.6 এ আমাদের আসলে কি কি লাগবে।
তো আমাদের এই 7.6 শুরু করার সময় আমি তোমাকে বলছিলাম যে এখানে কতগুলো স্টেপ আমরা ফলো করব, এবং সাইন এবং কজ রিলেটেড যতগুলো অঙ্ক ছিল সবার বেলায় আমরা এই সেম স্টেপই ফলো করছি এবং এটা প্রপারলি কাজ করছে। তিনটার মধ্যে যে কোনো দুইটা নিব, তারপরে আমরা সূত্র বসাবো, কমন যাচ্ছিল না, দেন আমরা কমন নেওয়ার জন্য বেশ কিছু কাজ করছি, কমন নেওয়ার পরে আরেকবার সূত্র বসা দিলে কিন্তু অঙ্ক হয়ে গেছে। এই যে আমাদের 1 নাম্বার অঙ্ক কোথায় কোথায় কি চেঞ্জ আছে তোমাকে বক্স করে দেখাইছি, 2 নাম্বার অঙ্কটা আগের মতোই, 3 নাম্বার এই অঙ্কগুলো আগের মতো, শুধু কজ স্কয়ারের সূত্র কি ডান দিকে আবার প্রপারলি লিখেও দিছি আমি, সূত্রগুলো সুন্দর করে দেখে নিবা। ইনফ্যাক্ট আগেও কিন্তু এই সূত্রগুলো অনেকবার আলোচনায় চলে আসছে। এবার দেখো টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 2তে গিয়ে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার অঙ্ক আমরা করলাম। টাইপ নাম্বার 3 অঙ্কগুলো এই রিসেন্ট করলাম, মানে একদম লাস্ট টাইপ হিসেবে করলাম। যে কোনো 3টা করে দেওয়া থাকবে, 2টা করে রেখে বাকি একটাকে তুমি ডান দিকে নিবা, নেওয়ার পরে জাস্ট তোমার যেটা কাজ হবে ট্যান লাগলে ট্যান নিবা, কট লাগলে কট নিবা, সূত্র বসায় নিবা। সূত্র বসায় নেওয়ার পরে আমরা এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই দেখলাম, পাই বাই 2 দেখলাম, কখনো n পাই দেখতেছি, কখনো তোমার কট দেখতেছি, কখনো ট্যান দেখতেছি। জাস্ট ফরম্যাট টানা দরকার, এখানে কিন্তু ওয়াইড হওয়ার কিছু নাই। কট এ প্লাস বির যে সূত্র ওইটা মানেই কিন্তু লিখছিলাম কট এ কট বি মাইনাস 1 কট এ প্লাস কট বি, সূত্র তো তোমার জানা দরকার। এবং লাস্টলি টাইপ নাম্বার 4-এ যেটা আবারও ওই 2টা করে 3টা করে রাশি দেওয়া থাকবে, 2টা করে নিবা, সূত্র বসাবা, কমন নিবা। এবং ফাইনালি একটা মাত্র অঙ্ক আছে যেটা আমি তোমাকে SW হিসেবে দিছিলাম, এই অঙ্কটা বাড়িতে অবশ্যই ট্রাই করবা, করে দেখবা তুমি পারো কিনা, ফাইনালি তুমি সাকসেস হবা। আর যে কোনো একটা ক্লাস দেখার উদ্দেশ্য এই না যে তুমি শুধু এমনি দেখবা, দেখবা তো বটেই, সাথে সাথে এসএস নাও বা একটা স্ক্রিনশট নিয়ে ওটা অ্যাটলিস্ট তুমি হচ্ছে কি বলো তো অন্তত বাড়িতে করো, তাইলেই দেখবা যে একবারে তোমার হয়ে যাবে। আর আমার ক্লাসগুলোতে আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি, আমরা এই ওয়ান শট ক্লাসগুলোর মধ্যে যেগুলো করতেছি এটা তোমার 100% বোর্ড নিয়ে কোনো প্রবলেম নেই, বোর্ড একদম প্রপারলি কাভার হবে। আমি ম্যাক্সিমাম অঙ্ক নেওয়ার ট্রাই করতেছি যাতে তোমার অনেক বেশি অঙ্ক হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাক আজকে, তোমার সাথে দেখা হবে পরের ভিডিওতে 7.7 নিয়ে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।